বড় আপার বাসর রাতে তারই ভাসরের কক্ষে বউ সেজে বসে আছে তিতলি। ঘোমটার নিচে তিতলি ছোট্ট দেহখানা থরথর করে কাঁপছে। এই বাড়ির কেউ জানে না আরফান নেওয়াজের সাথে তিতলির বিয়ে হয়েছে। আজ সকালে যে কাহিনীটা আরফান করেছে, এরপর তিতলি কি করবে তিতলি নিজেকে কোনোভাবে সামলাতে পারছে না। এরপর তার সাথে কি ঘটবে? তিতলির কম্পিত শরীরখানা আরও কম্পন দিতে লাগলো যখন তিতলি অনুভব করলো তার দিকে কেউ এগিয়ে আসছে। তিতলি জানে এটা কে, যার কামরায় সে বধূবেশে বসে আছে। কিছুক্ষণের ব্যবধানে তিতলি একটা হ্যাচকা টান খেল। তিতলি সোজা বিছানায় পড়ল। তিতলি কিছু বুঝে ওঠার আগেই ওর ঘোমটা খুলে ছুঁড়ে ফেলল মাটিতে আরফান। তিতলি ভয় পেয়ে যায়। আরফান তিতলির গালে স্পর্শ করে। কাঁপছো কেন? তুমি আমার স্ত্রী, তাই না? আমার স্পর্শে তোমার শরীরটাতে ভয়ানকভাবে কাঁপছে কেন? আমি আরফানের হাত তিতলির কণ্ঠনালী স্পর্শ করে। আমায় সময় দিন। কিসের সময়? তুমি তো কালই চলে যাবে। আমার অধিকার আমি কখন আদায় করব? আমি আরফান তিতলির কম্পিত গাল স্পর্শ করে। এরপর কিছুক্ষণ মায়াবী চোখ দুটোর দিকে তাকিয়ে থাকে। এরপর বিনা বাক্যে তিতলির বুকের ওপর শুয়ে পড়ে। তিতলি নড়বার জায়গা পায় না। জাস্ট নীরবে আমাকে একটু শুয়ে থাকতে দাও। নড়াচড়া করলে তোমার জন্য বিষয়টা ভালো হবে না। শান্ত থাকো, আমাকেও শান্ত থাকতে দাও। কথাগুলো বলে আরফান চোখ বন্ধ করে নেয়। তিতলির হৃদয়টা বেরিয়ে আসার উপক্রম। এমনভাবে বলল যেন সব কিছুর জন্য তিতলি দায়ী। এই মুহূর্তে তিতলির ভীষণ কান্না পাচ্ছে। কিন্তু শব্দ করলে যদি লোকটা উঠে যায়? তিতলি তাই মুখ চেপে ধরে হাত দিয়ে। তার কান্নার শব্দ আরফানের কান পর্যন্ত না পৌঁছালেই হয়। তিতলির মনে হচ্ছে সে বাড়িতে যেতে চায়, এখানে থাকতে চায় না। বাড়িতে গিয়ে মাকে সব বলতে চায় সে। এটা কেমন বিয়ে? কেউ জানে না যে তিতলির বিয়ে হয়েছে? না তিতলির পরিবারে কেউ না জানে আরফানের পরিবারের কেউ? এটা কেমন পরীক্ষা হচ্ছে তার? এভাবে কি আদৌ বিয়ে সম্ভব? তিতলির ছোট্ট হৃদয়খানা ভাঙছে বারবার। এই হৃদয় ভাঙার শব্দ শোনা যায় না। তবে যদি শোনা যেত, তবে মানুষ কখনো মানুষকে আঘাত করত না। তিতলি সকালে ঘটে যাওয়া ঘটনাটা একবার মনে করে। বুশরার বিয়েটা হবে কমিউনিটি সেন্টারে। সবাই রেডি হয়ে বেরিয়ে গেছে। তিতলি একটা জর্জেট লাল রঙা শাড়ি পরেছে, গোল্ডেন জারি করা কাজ। শ্যামলতার শরীর লাল রঙা শাড়িটা বেশ ভালো জমেছে। তিতলি বেরিয়ে বোনের পাশে এসে বসে। গাড়িগুলো কমিউনিটি সেন্টারের দিকে অগ্রসর হয়। কমিউনিটি সেন্টারে পৌঁছানোর 10 মিনিটের মাথায় বরযাত্রী উপস্থিত হয়। বরযাত্রীকে স্বাগতম জানিয়ে তিতলি সরে আসে। সব মেহমান প্রবেশ করার পর একজন মেন গেট দিয়ে ভেতরে প্রবেশ করে। শুভ্র রঙা পাঞ্জাবিতে লোকটাকে কি মারাত্মক সুদর্শন দেখাচ্ছে। বেশ লম্বা সে। তিতলি থেকে অনেকটাই। পেশায় একজন ডক্টর, ডক্টর আরফান নেওয়াজ। দেশের নামকরা কার্ডিয়াক সার্জন। কিছুদিন আগেই চীন থেকে ইন্টার্নি শেষ করে এসেছেন। ওনারই ছোট ভাই ইরফান নেওয়াজের সাথে তিতলির বোন বুশরার বিয়ে। তবে আরফান নেওয়াজের বিয়ের আগেই তার ভাই ইরফান নেওয়াজ কেন বিয়েটা করল, এটা কেউ জানে না। তিতলিও জানে না এই বিষয়ে কিছু। তিতলি খানিকটা সময় তাকিয়ে থাকার পর নিজেকে গালাগাল শুরু করে। এভাবে কেউ তাকিয়ে থাকে? তিতলি সরে আসে সেখান থেকে। বুশরাকে একটা রুমে রাখা হয়েছে। তিতলি সেই রুমেই চলে যায়। বুশরা রূপে লক্ষ্মী, এত সুন্দরী দুধ আলতা গায়ের রং। কেউ দেখলে চোখে ফেরাতে পারবে না এমন। গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট দুটো তার। না সাজলেও মারাত্মক সুন্দরী সে। অপরদিকে তিতলি তেমন সুন্দরী নয়, শ্যামবর্ণ তার গায়ের রং, আবার একটু রোকেটেও আছে। তিতলি বেশি খাবার খায় না, এটা তার স্বভাব। তবে সেদিকে মা এবং বোন বাদে আহামরি কেউ খেয়াল করে না। তিতলির কি হলো কি না হলো, বুশরার খেয়াল সবাই করলেও তিতলি এদিক দিয়ে পিছিয়ে থাকে সব সময়। তিতলি বুশরার রুমে এসে দেখে বুশরা বসে আছে চেয়ারে। তার বোনকে কি সুন্দর দেখাচ্ছে। তোকে কি সুন্দর দেখাচ্ছে আপা। বুশরা হেসে তিতলির হাতে হাত রাখে।
তোকেও সুন্দর লাগছে। ইস, আমি তো কালো, তুই ফর্সা। বুশরা তিতলির হাতে চড় মারে। এমনি বললি না, আমার কাছে তুই সেরা সুন্দরী। তিতলি বোনের কথায় গাল ভরা হাসি দিল। ছোট থেকে এই গায়ের রং নিয়ে যত কথা শুনেছে, সে বুশরা সব সময় তাকে সাহায্য করেছে। বুশরাই সে যে তিতলিকে প্রাণ উজাড় করে ভালোবাসে। কিছুক্ষণ পর বুশরাকে নিয়ে যাওয়া হয় বিয়ে পড়ানোর জন্য। তিতলি ক্যামেরায় বন্দি করবে সব দৃশ্য, কিন্তু হঠাৎ করে তিতলি লক্ষ্য করলো তার ক্যামেরাটাই আনা হয়নি। সে বুশরাকে বসিয়ে রাখা রুমেই ক্যামেরাটা রেখে এসেছে। তিতলি যখন সেই রুমের দিকে যাচ্ছিল, তখন ভিড়ের আড়ালে কেউ তার মুখ চেপে ধরে। তিতলি কিছু বুঝে ওঠার আগেই ওর মুখ বন্ধ করে একটা ঘরে নিয়ে আসে। তিতলি নিজেকে ছাড়াতে ছাড়াতে ঘটনা ঘটে যায়। তিতলিকে লোকটা একটা বন্ধ কামরায় এনে ফেলে। তিতলি মাথা তুলে আরফানকে দেখে অবাক হয়ে যায়। আপনি? হ্যাঁ, আমি। কেন, অন্য কাউকে আশা করছিলে? জি না, কাউকেই আশা করিনি। এগুলো কি আচরণ? আরফান তিতলির কথায় কোনো উত্তর দেয় না। তার বদলে সে তিতলির পায়ের কাছে বসে হাঁটু ভাঁজ করে, একটা কাগজ ধরে তিতলির সামনে। তিতলি, সাইন করো। তিতলি অবাক হয়ে তাকায় কাগজের দিকে। রেজিস্ট্রি পেপার। কিসের কাগজ এটা? বিয়ের। কি? কার বিয়ে? কিসের বিয়ে? তোমার সাথে আমার বিয়ে। ইয়ার কি করছেন ভাইয়া? কথাটা বলার সঙ্গে সঙ্গে তিতলির গালে পড়ল একটি থাপ্পড়। থাপ্পড়ের তীব্রতা এত বেশি ছিল যে তিতলি কিছুক্ষণের জন্য শব্দই শুনতে পারেনি আশেপাশের। তিতলির চোখ বড় বড় হয়ে যায়। হবু জামাইকে কেউ ভাইয়া বলে ডাকে? বোঝো না কিছু? তিতলি এবার ভয় পেয়ে যায়। তিতলি একটু পিছিয়ে যেতে নিলে আরফান তিতলির কোনোই ধরে বসে। এমন কেন করছেন? যেতে দিন আমায়, আমি বাবাকে বলে দেব সব। বেশ তো, তাহলে তোর বোনের বিয়েটাও হবে না আর। মানে? মানে সোজা, ওই দেখ, বিয়েটা আটকে আছে আমার জন্য। তিতলি আরফানের ইশারা করে দেখানো দিকে মাথা ঘোরায়। বিরাট এক কাচের জানালা দিয়ে সব দেখা যাচ্ছে। ইরফান বসে আছে আরফানের জন্য। আরফান না গেলে বিয়ে হবে না। তিতলি উঠে দাঁড়ায়, জানালার কাছে গিয়ে আঘাত করতে থাকে। ইরফান ভাইয়া, আপা, আপা, আম্মা, আব্বু, আব্বু, কথা শোনো। কিন্তু না, কেউ কথা শুনছে না। আরফান তিতলির এই ব্যর্থ প্রচেষ্টা দেখে শব্দ করে হাসে। তিতলির শরীরে এখন আর কোনো শক্তি নেই। তার শরীর কাঁপছে ভয়ে। বিয়েটা হবে না তিতলি, তোর বোনের বিয়েটা আমি আটকে দেব। আরফানের প্রতিটা কথার সাথে তিতলির গালে ওর মুঠোখানা শক্ত হচ্ছে। তিতলি হাতখানা আরফানের হাতে রাখে। কেন এমন করছেন? কি দোষ আমার? তোকে যা বলেছি সেটা করবে, আর এখনই করবে। এমন করবেন না। আরফান প্রচণ্ড ক্রোধে তিতলিকে ছুঁড়ে ফেলে। তিতলি সোজা গিয়ে ছিটে পড়ে। সাইন করবি? শেষবার জিজ্ঞেস করছে। এমনটা কেন করছেন? আপনি আমার বোনের ভাসুর সম্পর্কে। তো কি করব বল? ছিন্ন ভিন্ন করে দেবো সব সম্পর্ক? জানিস তো এরপর কি হবে? তোর বোনের পেটের বাচ্চাটার কি হবে? তোর বোন সুইসাইড করবে। তিতলি আরফানের পায়ের কাছে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। কেন করছেন আপনি এমন? আমি কি দোষ করেছি? আরফান তিতলির গাল চেপে ধরে পুনরায়, দাঁতে দাঁত চেপে বলে। সাইন করবি? তিতলি পাশে ফিরে দেখে বিয়েটা সত্যি থেমে আছে আরফানের জন্য। তিতলি মাথা নামিয়ে নেয়। করবো। আরফান হাতের কাগজখানা তিতলির সামনে রাখে। সাইন কর। তিতলির চোখ দুটো খালি দেখাচ্ছে। এ যেন অদ্ভুত এক গোলক ধাঁধা। তিতলির মন বলছে এটা একটা দুঃস্বপ্ন, তাছাড়া হয়তো আর কিছুই না। স্বপ্নটা ভেঙে গেলেই সে মুক্ত হয়ে যাবে, কিন্তু না, মুক্তি তার মিলল না। কাগজে তাকে সাইন করা লাগলো। তিতলির কাজল লেপটে থাকা ভেজা আঁখি জোড়া আরফানের দিকে স্থির। আরফান কাগজটা হাতে উঠিয়ে তিতলির গালে হাত রাখে। কংগ্রেচুলেশনস মিসেস নওয়াজ, কোনো চালাকি করতে যাবেন না, তাহলে আপনার বোনের যে বাচ্চাটা বিয়ের আগে থেকে পেটে ছিল সেটা পুরো গ্রামবাসী জানবে। কথাগুলো বলে সে প্রস্থান করলো। ওরা এতক্ষণ ওয়েডিং হলের এমন একটা জায়গায় বসেছিল যেখান থেকে বাহিরের সব দেখা গেলেও ভেতরের কিছুই দেখা যায় না। তিতলির হাত পা কাঁপছে। ওদিকে আরফান হাসি মুখে ভেন্যুতে পৌঁছায়।
গেলেই তিতলির বোন বুশরা এবং ইরফানের বিয়েটা শুরু হয়ে যায়। তিতলি মেঝেতে বসে সেই দৃশ্য দেখে। কি থেকে কি হয়ে গেল বিষয়টা ভেবেই কেমন সব উলটপালট হয়ে যাচ্ছে তিতলির। এরপর কেউ যেন না এখানে হয়েছে দুটো বিয়ে। তিতলি তখন থেকে মন মরা হয়ে ঘুরে বেড়াচ্ছে। সবাই ভাবে বোন চলে যাবে, আজ এই জন্যই হয়তো তিতলির মন খারাপ। বুশরার বিদায়ের সময় তিতলিকে পাঠানো হয় বুশরার সাথে। বিয়ের দিন কনের সাথে কাউকে পাঠানো হয়, সেজন্য বুশরাকে পাঠানো হয়। আরফানদের বাড়িতে পৌঁছানোর পর অনেক অনুষ্ঠান হয়, সেখানে অনেক হই হুল্লোড় হয়। সব কিছুর মাঝে তিতলি থেকেও ছিল না। তবে এখানে আসার পর তিতলির সাথে আরফানের দেখা হয়নি। সব অনুষ্ঠানের শেষে তিতলিকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয়। তিতলি বিছানায় শুয়ে পড়ে। সারাদিনে ঘটে যাওয়া ঘটনা তাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে। মাঝরাতে তখন সব থেকে নীরব। তিতলিকে হঠাৎ করে কেউ পাঁচ কোলে তুলে নেয়। তিতলি কিছু বলার আগেই আরফানের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায়। বিয়েটা যখন হলো, বাসাটাও হওয়া প্রয়োজন, তাই না? আরফানের রুমটা তখন টিম টিম আলোতে উজ্জ্বল। তিতলির ভয় হচ্ছে তিতলির অবস্থা বড্ড করুণ দেখাচ্ছে, কারণ সে যে মানুষটাকে ভয় পাচ্ছে এই মুহূর্তে সে অন্য কেউ নয়, তার স্বামী, তার বিয়ে করা কাগজে কলমে লিখিত স্বামী। তিতলি আরফানের শার্ট হাতড়ায়। আরফান এখন তার ক্যাজুয়াল পোশাকেই আছে। আরফান তিতলিকে বিছানায় রেখে তিতলির সামনে একটা শাড়ি রাখে। শাড়িটা নীল রঙা। তিতলি মাথা তুলে তাকায়। যাও, তৈরি হয়ে এসো। কিন্তু তিতলির কণ্ঠ কাঁপছে, কথায় ভয়ের ছাপ। আরফান বাঁকা হাসে, তিতলির কম্পিত ঠোঁটে আঙুল রাখে। যেটা বলছি সেটা করো। আমি তোমায় বউ সাজে দেখতে চাই। খুব বেশি চালাকি করো না। এই রুমে এই মুহূর্তে তুমি এবং আমি বাদে কেউ নেই। তোমার অবগতর জন্য জানাচ্ছি যে রুমটা সাউন্ড প্রুফ। চিৎকার করে গলা ফাটিয়ে ফেললেও বাইরে থেকে কেউ আসবে না। অর্থাৎ এই মুহূর্তে তোমার সামনে আমি ছাড়া গতি নেই। আরফানের কথাগুলো তিতলির ভেতরের ভয়কে আরও বাড়িয়ে দিল। তিতলি জানে এখন শাড়িটা না পরে পালাতে চাইলে আরফানের ক্রোধ বাড়বে, তাই সে উঠে যায়। শাড়িটা জড়িয়ে ওড়নাটা দিয়ে মাথায় ঘুমটা টেনে নেয়। তিতলি আরফানের রুমে এসে দেখে আরফান নেই। তিতলি গিয়ে বিছানায় বসে পড়ে, নিজেকে প্রস্তুত করতে থাকে পরিস্থিতি মোকাবেলা করার জন্য। এরপরেই ঘটা আরফানের অদ্ভুত ঘটনা। ভোরের আলো যখন ধরণী জোরে ছড়িয়ে পড়ে, আরফান চোখ মেলে তাকায়। পাশে সাইড টেবিলে ফোনের অ্যালার্মটা বেজে উঠছে বারবার। বিরক্ত হয়ে আরফান মাথা তুলে ফোনটা নিয়ে বিরক্তিকর শব্দটা বন্ধ করে। আরফান ফোন বন্ধ করে নিচের দিকে দৃষ্টি স্থির করে। শ্যামলতা ঘুমিয়ে আছে, চোখের পাপড়ি ভাজে ভাজে লুকিয়ে থাকা উপাখ্যান। আরফান কিছুক্ষণ পর সদ্য বিবাহিত স্ত্রীর দিকে ওভাবেই তাকিয়ে থাকে। চোখের কোণায় লেগে থাকা শুকনো পানি জানান দিচ্ছে কাল সারাটা রাত হয়তো মেয়েটা কান্না করেছে। আরফান আলতো হাতে তিতলির হাত উঠিয়ে হাতে চুমু খায়। এরপর ধীরগতিতে উঠে আরফান তিতলিকে পাচা কোলে তুলে নেয়। নিজের রুম থেকে বেরিয়ে গেস্ট রুমে তিতলিকে শুয়ে দেয়। এরপর বেরিয়ে আসে। নিজের রুমে প্রবেশ করার পর বুকটা কেমন ফাঁকা ফাঁকা লাগতে শুরু করে। তিতলির নীল রঙা ঘোমটা ওড়নাটা তখনও তার বিছানায় এক কোণায় পড়েছিল। আরফান গিয়ে ওড়নাটা আলতো হাতে গুছিয়ে দেয়। খুব অবাক হয়েছ, তাই না? ভাবছো কেন আমি এমন করলাম? আমি জানি আমি যা করেছি তা মেনে নেওয়া খুবই কষ্টকর, কিন্তু বিশ্বাস করো আমি সব ঠিক করে দেব। এই পৃথিবীর সব আধার তুমি গ্রাস করলেও সে আধারে আলোর দিশা হয়ে আমি প্রবেশ করতে চাই তিতলি। তোমার ছোট্ট ছোট্ট ডানা হতে চাই। আমি জানি এরপর যে ঝড় আসতে চলেছে তা সহ্য করার জন্য তুমি এবং তোমার ছোট্ট হৃদয়খানা ভীষণ দুর্বল, কিন্তু আমি সেই ঝড় মোকাবেলা করতে প্রস্তুত। সব শেষ পরিণতি তুমি রয়ে গেলেই হবে। তুমি নামক সুখটা বাদে পৃথিবীর সব সুখ আমার কাছে ফিকা। ওড়নাটা নিতান্তই জড়বস্তু। ওড়না কি মানুষের কথা শুনতে পারে? অনুভূতি বুঝতে পারে? পারে না বলেই হয়তো আরফান নিজের হৃদয়ে লুকিয়ে থাকা কথাগুলো বলে ফেলল। আরফান খানিকটা সময় পর ওড়নাটাকে কাবার্ডে সাজিয়ে রাখে, খুবই যত্নে। বিয়ে বাড়িতে বেশি বেলা পর্যন্ত ঘুম কারোরই হয় না, তবুও বেশ বেলা পর্যন্ত ঘুমিয়েছে সবাই। বসরা নতুন বউ লাল টুকটুকে শাড়িতে সে নিচে নেমেছে, শাশুড়ির সঙ্গে কাজ করছে।
রেহনুমা পারভিন সকাল সকাল বউকে দেখে বললেন, বৌমা, তুমি এত সকালে কেন উঠেছো? আমরা ভাবছিলাম আপনাকে সাহায্য করে দিই। কোনো প্রয়োজন নেই, নতুন বউ হয়ে সকাল সকাল রান্না করে আসতে নেই। বুশরার মুখে প্রশান্তির হাসি। তার শাশুড়ি মাটির মানুষ, সে অনেক আগে থেকে শুনে এসেছে। তার ইঞ্জিনিয়ার বর এবং ডক্টর ভাস্করকেও খুব ভালোই শিক্ষা দিয়েছে। ইরফান আর আরফানের ভেতর বয়সের তফাৎ বেশি হয় না, বছর দুয়েক হবে। তবে ইরফান প্রথম রাতে বুশরাকে একটা কথাই বলেছে, আম্মা মাটির মানুষ, তবে তার অবাধ্য হলে তিনি ভীষণ রেগে যায়, চেষ্টা করবে তার বাধ্য হয়ে চলতে। আবার তার খেয়াল সবার আছে, তিনি একটু কুসংস্কারী বিশ্বাসী, তাই তিনি যেসব কথা বলবে চেষ্টা করবে এড়িয়ে যাওয়ার। বুশরা ভাবে, এটা তেমন কি, এত বছর পড়ালেখা করে এতটুকু বুদ্ধি করে তার চলতেই হবে। বুশরা চায়ের কাপগুলো সাজাতে শুরু করে। রেহনুমা পারভিন চায়ের পিয়ালা বুশরার পাশে রাখে। আমার সব আমার আরফানের জন্য তোর মতো দুধে আলতা রঙা একটা মেয়েকে বউ বানিয়ে আনবো। তোর মতো সুন্দরী হবে, লক্ষ্মীমন্ত হবে। বুশরা মিষ্টি হাসে। ইনশাল্লাহ একসাথে খুঁজবো আমরা। রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে কথাগুলো শুনছিল তিতলি। আরফানের জন্য মেয়ে খুঁজবে তার মা, তাহলে তার কি গুরুত্ব এখানে? আরফান এটা কেন করলো? তিতলি এখন কি করবে? কিভাবে এই গোলকধাঁধা থেকে বের হবে? আদৌ কি বের হতে পারবে? আরফানের আম্মা কখনই তিতলিকে মেনে নেবে না। তিতলি শ্যামবর্ণ হওয়ায় ছোট থেকেই সে জানে মানুষ একটা শ্যামবর্ণের মেয়েকে ঠিক কতটা ঘৃণা করতে পারে। এমনটা নয় তিতলি তাদের কোনো ক্ষতি করেছে, কিন্তু আবার এমনটাও নয় তিতলি কারোর কাছে বাধা দিয়েছে। তবুও মানুষ তাকে বিনা কারণেই ঘৃণা করে। বুশরা চায়ের কাপে চা ঢালতে ঢালতে তিতলির দিকে লক্ষ্য করে। আরে উঠে গেছিস তুই, আয় ভেতরাই। বোনের ডাকে ধ্যান ফিরে তিতলির। সে এগিয়ে যায় বোনের পাশে। তবে তিতলি লক্ষ্য করলো তাকে দেখে রেহনুমা পারভিন বেশি একটা খুশি হয়নি। আপু বাড়িতে কখন যাব আমরা? বোধহয় আজ বিকালে, তাই না আম্মা? রেহনুমা পারভিন জোরপূর্বক হেসে বললেন, হ্যাঁ, তিতলি এখানে ভালো লাগছে না, কত মানুষ এখানে। না তা নয়, আসলে আসলে কি আম্মা আব্বার থেকে দূরে থাকেনি কখনো, তাই না তিতলি? তিতলি হাসে। হ্যাঁ তাই তো। কিন্তু তিতলি, তোকে তো আমি এখানেই রাখবো আমার কাছে। কথাটা শোনা মাত্র তিতলি সবেমাত্র পানির গ্লাস হাতে নিয়েছিল, সেটা মাটিতে পড়ে যায়। কাঁচের গ্লাস হওয়ায় সেটা ভেঙে যায়। বুশরা তা দেখে দ্রুত বোনের দিকে এগিয়ে আসে। তিতলি, কি হলো, কোথাও লাগেনি তো? তিতলি আমতামটা করে বলে, ইয়ে, মানে না আপু, আমি দুঃখিত। আসলে কখন হাত থেকে। না না, সমস্যা নাই। বুশরা সমস্যা নেই বললেও রেহনুমা পারভিনের যে কাজটা মোটেই পছন্দ হয়নি সেটা তার মুখশ্রী দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তিতলি মাথা নুয়ে রেহনুমা পারভিনকে সরি বলে। সরি আন্টি। তিতলি, নতুন বইয়ের প্রথম দিন রান্নাঘরে কাজ ভাঙা শুভ নয়, এমনটা করা উচিত হয়নি তোমার। তুমি কি চাও তোমার মতো তোমার বোনের জীবনটাও সুখে না আসুক? কথাগুলো শুনে বুশরা অবাক হয়। তিতলির ভীষণ কষ্ট লাগে। বুশরা কিছু বলতে নিলে তিতলি বোনকে বাধা দেয়। নতুন নতুন বিয়ে, এখনই শাশুড়ির সঙ্গে কোনো তর্কে জড়ানোটা মোটেই শোভা পায় না। বুশরাও কিছু বলে না। সরি আন্টি, ভুল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তুমি এখন বাইরে যাও, কখন না কি করে ফেলো আবার। তিতলি বেরিয়ে যায়। বুশরা বোনকে যেতে দেখে তবে এই মুহূর্তে সে রান্নাঘর ছেড়ে গেলে শাশুড়িমা ভুল ভাববে, তাই আর যাওয়া হলো না। সবেমাত্র রেডি হয়ে নিচে এসেছে আরফান। নিচে ঘটে যাওয়া সব ঘটনাই তার চোখের সামনে ঘটেছে। তিতলির চোখে চিকচিক করতে থাকা পানির বিন্দুগুলো তাকে বড্ড কষ্ট দিয়েছে। তবে এই মুহূর্তে সে এমনটা অভিনয় করলো যেন সে কিছুই দেখেনি। আরফানের পরনে নেভি ব্লু শার্ট আর কালো প্যান্ট, অ্যাপ্রনটা হাতে। আরফানের ফর্সা তাকে এইসব রং বেশ মানায়, ডক্টর পেশাটাও তাকে বেশ মানায়। আরফান নিচে নামতে রেহনুমা পারভিন এগিয়ে আসে। আরফান বাবা, তুই ছুটি নিয়েছিলি? হ্যাঁ, 3 দিনের জন্য। 3 দিন শেষ, এখন ইমার্জেন্সি পেশেন্ট এসছে আম্মু। কে যা বাপ? সময় নেই আম্মু, বাইরে খেয়ে নেব।
হয়ে গেছে, টিফিন করে দিই? না আম্মু, খেয়ে নেবো হসপিটাল থেকে। আরফান কথাটা বলে বেরিয়ে যায়। রেহনুমা পারভিন তাকিয়ে রয় ছেলের যাওয়ার দিকে। বড্ড বেখেয়ালি ছেলেটা, এর জন্য মনস্থির একটা মেয়ে আনবো আমি, সব ঠিক করে দেবে। বুসরা খাবার টেবিলে রাখতে রাখতে বলে, আনিয়েন আম্মা। রেহনুমা পারভিন হাসলেন। গেস্ট রুমে প্রবেশ করার পর তিতলি হাঁটুতে মুখ গুজে কান্না শুরু করে। কি ঘটে চলেছে আমার সাথে? কেন ঘটে চলেছে? কি করব আমি? কিভাবে বের হব এ থেকে? তিতলি ঘুম থেকে ওঠার পরে পাশে একটা চিঠি পায়, যাতে লেখা ছিল আরফানের নির্দেশগুলো। কাল ঘটে যাওয়া ঘটনা যদি একটা অক্ষরে কেউ জানে, তো এই বুস্টার প্রেগনেন্সি বিষয়টা সব সামনে চলে আসবে। তিতলি জানে এটা খুব কঠিন নয় আরফানের কাছে। বুসরার প্রেগনেন্সির কথাটা সবাই জানলে কি হবে? মেনে নেবে না কেউ বুসরাকে। তিতলি এটা কেমন গোলক ধাঁধার ফেসে গেল, সেটা তিতলি নিজেও বুঝতে পারছে না। নেওয়াজ বাড়িতে মেহমানদের ঢল। বিয়েতে আসা প্রত্যেকে তখনও বাড়িতে উপস্থিত। বুসরা সবার মাঝে বসে গল্প করছে। নতুন বসে ঠোঁটে সর্বক্ষণ মৃদু হাসি লেগেই আছে। তিতলি সকাল থেকে বের হয়নি। জোরপূর্বক না পাঠালে এখানে আসবার মোটেই ইচ্ছে ছিল না তার। বোনের দিকে চেয়ে আসাটা হয়েছিল, কিন্তু প্রতিটা প্রহরের সাথে চারিদিক থেকে আসা দমকা একটা হাওয়া তার দম বন্ধ করে দিচ্ছে, যেন আশেপাশের সকল দুঃখ তাকে চেপে ধরে রেখেছে। শ্যামলতার গোলকের মতো চোখ দুটো দিয়ে অনবরত পানি গড়িয়ে পড়ছে। আরফানের মায়ের কথাগুলো কেমন হজম হয়নি তার। যদিও এটা নতুন কিছু নয়, তবুও এই মুহূর্তে তার একটু বেশি ভয় করছে। আরফানের জন্য কোনো অনুভূতি তার নেই, তবে কোনো মেয়ে চাইবে না এমন একটি পুরুষ তার জীবনে না আসুক। সবাই চাইবে তার মতো স্বামী। এতে তিতলির কোনো দোষ নেই। তিতলি বসেই ছিল, এমন সময় মারিয়া আসে গেস্ট রুমে। মারিয়া আরফান এবং ইরফানের খালাতো বোন। দেখতে মাশাল্লাহ অনেক সুন্দরী, তবে আচরণ খুব একটা সুবিধার নয়। মারিয়া হঠাৎ করেই আওয়াজ দেয়, তিতলি। তিতলি একটু চমকে ওঠে, ফিরে তাকায় মারিয়ার দিকে। হ্যাঁ বলো। তুমি নাকি কিছু খাওনি সকাল থেকে? মামুনি ডাকছে তোমায়। তিতলি জানে মারিয়া রেহনুমা পারভিনকে মামুনি বলে ডাকে। আসছি, তুমি যাও। দ্রুত এসো, তোমার জন্য অপেক্ষা করতে পারবে না সবাই। তিতলি উঠে দাঁড়ায়। অন্যায় মুখ বুজে সহ্য করার মতো মেয়ে সে নয়। বুকে হাত গুজে চোখের দিকে তাকায় মারিয়ার। অপেক্ষা কে করতে বলেছে? উল্টো না বলায় এমনি এমনি অপেক্ষা করে খুব বেশি উপকার হয়ে গেল। কথাটা বলে তিতলি বেরিয়ে যায় রুম থেকে। মারিয়া তাকিয়ে রইল তিতলির যাওয়ার দিকে। সুরত হলো ওই কাল্লা, কথার ভার দেখো না, যেন তীর ছুড়ছে। মারিয়া বিরক্ত হয়ে বেরিয়ে আসে। সবাই খেতে বসেছে। তিতলি গিয়ে বোনের পাশে বসে। হাবাতির মতো খাওয়ার শোভা পায় না, ভদ্রভাবে বসে বোনের পাশে। মনে মনে তার অনেক কিছুই চলছে এই মুহূর্তে, তবে এখন কিছু করতে পারছে না সে, না কিছু বলতে পারছে। তার প্রয়োজন ধৈর্যের। খাবার শেষে সবাই তিতলিদের বাড়ি থেকে রওনা করবে। প্রথম কথা ছিল তিতলি, ইরফান এবং বুশরা যাবে, কিন্তু এর মাঝে তিতলির বাবা ফোন করে সবাইকে দাওয়াত করলেন। তিতলির চাচাতো বোন মিষ্টির বিয়েটা দিয়ে দিবে এই সময় থাকতে থাকতেই। আরফানকে স্পেশাল রিকোয়েস্ট করা হয়, আরফানও নাকি ছুটি নেবে বলেছে। তিতলি বিরক্ত হয়ে যায়। কোথায় ভেবেছে বাড়িতে গিয়ে একটা সুরাহ বের করবে? তা না হয়ে হলোটা কি এটা? তিতলি বিরক্ত হয়ে রুমে চলে আসে। বুশরা যদিও খেয়াল করেছিল বোনের অস্থিরতা, বুশরা অনেক কষ্টে সবাইকে পাশ কাটিয়ে গেস্ট রুমে চলে আসে। তিতলি জামা গুছিয়ে নিচ্ছিল। বুশরা গিয়ে বিছানায় বসে। তিতলি বোনকে দেখে মৃদু হাসে। আপা তুই হঠাৎ? বুশরা এগিয়ে গিয়ে তিতলির হাত ধরে। কিছু হয়েছে তিতলি, যা আমি জানি না? কেন এমন কেন হবে? আমার মনে হচ্ছে তুই কিছু নিয়ে চিন্তিত। সেরকম নয় আসলে। এক্সকিউজ মি। হঠাৎ করে আরফানের কণ্ঠ শুনে তিতলির শরীর কেঁপে ওঠে। বুশরা তাই লক্ষ্য করে। তিতলির শরীরে কম্পনের ঝাঁকি সেও অনুভব করে। বুশরা অবাক হয়ে তিতলির দিকে তাকিয়ে থাকে। তিতলি সিচুয়েশন হ্যান্ডেল করার জন্য বুশরাকে বলে, আ- আরে হঠাৎ করেই না আওয়াজ শুনলাম। আমি তো জিজ্ঞেস করিনি কিছুই।
আপু তুইও না, তোর চোখ দেখেই আমি বুঝি। আরফান এগিয়ে আসে। তুমি ইরফান খুঁজছে আপু? বুশরা মাথায় কাপড় টেনে নয়ে। জি ভাইয়া যাচ্ছি। বুশরা বেরিয়ে যায়। তিতলির বুক ধুকপুকানি আরো বেড়ে গেল। আরফান ঠাস করে দরজা লাগিয়ে দেওয়ায় তিতলির আরো ভয় লেগে ওঠে। কি করতে চাচ্ছিলে? কই কিছু না তো। আমি স্পষ্ট দেখলাম কিছু তো একটা বলতে চাচ্ছিলে। না, ভুল। আমি কেন কিছু বলবো? আরফান এগিয়ে আসে, হাতের থেকে একটা কাগজ তিতলির দিকে এগিয়ে দেয়। তিতলি অবাক হলেও কাগজ নিয়ে নেয়। কাগজ খুলতে দেখতে পায় বুশরার রিপোর্ট আর এক্স বয়ফ্রেন্ডের সাথে কিছু ক্লোজ ছবি। তিতলি চোখ বড় বড় হয়ে যায়। এগুলো কি? বুস্টার বয়ফ্রেন্ডের সংখ্যা অনেকগুলো, তুমি ভালো করেই জানো। এখন কথা হচ্ছে ওদের বিবাহিত জীবনের শান্তি তোমার উপর ডিপেন্ড করে আছে। যেমনটা দেখতে পাচ্ছ রিসেন্ট ছবিগুলো। ইরফানকে যদি বলি বুস্টার বাচ্চাটা রোহানের, প্রমাণ হিসেবে ছবিগুলো তাহলে কেমন হয়? উম, মিথ্যে কথা আপু, সেদিন ইরফান ভাইয়ের সাথেই ছিল জীবনের প্রথম। শিওর কিভাবে বলছো? ডিএনএ টেস্ট তো বলছে বাচ্চাটা রোহানের। তিতলির চোখ বড় বড় হয়ে যায়। রিপোর্ট হাতে তিতলি আরো অবাক হয়ে যায়। এগুলা কি? আরফান গিয়ে খাটের ওপর পায়ে পা তুলে বসে। তুমি জানো কি, তুমি যা চাও তাই হবে। কি করতে হবে আমায়? মুখ বন্ধ রাখতে হবে। আমি যতক্ষণ বলবো ততক্ষণের জন্য। আপনি কি আমাকে হ্যারাস করতে চান? বউকে কেউ হ্যারাস করো না জান। বউয়ের উপর এমনি অধিকার থাকে, চাইলে এক্ষুনি তোকে পেছনে ফেলতে পারি। সেটা করিনি, শুক্রিয়া আদায় কর। তিতলি রাগে দাঁত কটমট করতে করতে বলে। আপনি একটা মানসিক রোগী, আপনার ডক্টর দেখানো প্রয়োজন। আরফান কথাটা শুনে বসা থেকে উঠে দাঁড়ায়। তিতলি একটু ভয়ে সংকুচিত হয়ে যায়। বউ বলে চুপ আছে, নাহলে এতক্ষণ তোর দাঁত একটা মারিতে থাকতো না। তিতলি পিছিয়ে যায় একটু। আরফান পুনরায় গিয়ে পায়ের উপর পা তুলে বসে। শর্তে রাজি? নাহলে ইরফানকে এগুলো দিয়ে কাজ এমনি হয়ে যাবে। না প্লিজ। অন ইউর নিস। হোয়াট? অন ইউর নিস রাইট নাও। তিতলি ইতস্তত বোধ করতে করতে মেঝেতে হাঁটু গেড়ে বসে। এখন বল, ক্ষমা চাইবি সুন্দর ভাষায়, যতটা সুন্দর হওয়া যায়। তিতলি মাথা নুয়ে নেয়। এতটা অসহায় জীবনে কখনো বোধহয় হয়নি তার। আমি ক্ষমা চাইছি, সব দোষ আমার। সকল শাস্তির হকদার আমি। দয়া করুন, এমন কিছু করবেন না যাতে করে ওদের নতুন সংসার শেষ হয়ে যায়। আরফান তখনও শক্ত চোখে তাকিয়ে আছে। তিতলির চোখ পেয়ে পানি গড়িয়ে পড়ল দুফোঁটা। আপনার প্রতিটা প্রস্তাবে আমি রাজি। যা বলবেন তাই করব। কথা দিচ্ছি কাউকে কিচ্ছু জানতে দেব না। তিতলি একটু থেমে আবার বলে। আপনার কোনো সমস্যা হবে না। আমি আপনার স্ত্রী। এটা আপনি এবং আমি বাদে কেউ জানবে না। আই শ ডার্লিং। তিতলি আবার মাথা নামিয়ে নেয়। হ্যাঁ। আরফান এবার জায়গা থেকে উঠে তিতলির মুখোমুখি চলে আসে। তিতলির কপালে টোকা দেয়। রিমেম্বার ডার্লিং, তোমার আচরণের উপর ভিত্তি করে গড়ে উঠবে বুশরা এবং ইরফানের সংসার আর ভবিষ্যৎ। তিতলির চাহনিতে অসহায়ত্ব স্পষ্ট। আর হ্যাঁ, আমি যখন ডাকবো আমার সামনে হাজির হবে। তোমার বাড়িতে যাচ্ছি শুধু তোমার জন্য, নাহলে আমার কোনো শখ ছিল না। আমার আশেপাশে না থেকে রুমে থাকলে তোমার খবর আছে। এই বিয়েটা আমি এনজয় করতে চাই। বিয়ের পর প্রথম তোমার বাড়ি যাব। বউ পাশে না থাকলে হয় কি? আরফান বলছে আর মিটমিট করে হাসছে। তিতলি পারলে পাশ থেকে ফুলদানি তুলে এক বাড়িতে সাইকোপ্যাথকে মেরে ফেলে। বাড়ি থেকে যে দুটো জামা এনেছিল তিতলি, সে দুটো জামা গুছাতে গুছাতে ভাবছে। লোকটা কি আসলেই পাগল? তার কি কোনো ট্রিটমেন্ট প্রয়োজন? পাগল হলে হবে? তার সাথে আমার জীবন কেন জড়িয়ে গেল? আমি তো সবসময় ঝামেলা মুক্ত থাকতে চাই। তাহলে আমার জীবনে এইসব কি হলো? এখন কি করব আমি? এই লোকটা আমার মৃত্যুর পথও খোলা রাখছে না। নিজের পুরোটা জীবনে যত ঘৃণাই পাই না কেন, আপাই সে ব্যক্তি যে সারাটা জীবন সব থেকে লড়াই করেছে। এমনকি আম্মাও আমায় ভালো চোখে দেখে না। ওই বাড়িতে দাদি আর আপা বাদে কখনো কারো উপর বিশ্বাসটুকু করতে পারি না। আমার জীবনের সাথে এইগুলো কি হচ্ছে? আমি কি করব? তিতলি খুব গভীরভাবে এই সবই ভেবে চলেছে। হঠাৎ রুমে প্রবেশ করে বুশরা। বুশরার উপস্থিত তিতলি টের পায়নি। এতটুকু গভীরভাবে এইসব কথা ভাবছে যে বুশরা এসেছে তা খেয়ালই করেনি তিতলি। বুশরা তা দেখে এগিয়ে গিয়ে তিতলির কাঁধে হাত রাখে। তিতলি কেঁপে ওঠে।
রিল্যাক্স তিতলি, আমি বুশরা। ও আপা তুই, সরি খেয়াল করিনি। বুশরা এগিয়ে এসে তিতলির সামনে বিছানায় বসে। তিতলি ভ্রু কুঁচকে তাকায়। তিতলির হাত ধরে বুশরা নিজের পাশে বসায়। আসার সময় অবশ্য তিতলি দরজাটা বন্ধ করে এসেছিল। তোমার মাথায় কি চলছে? আমার মাথায় কি চলবে? এবারেতে আসার পর থেকে তোকে চিন্তিত লাগছে তিতলি। কি হয়েছে খুলে বল। কিছু না আপা, তুই শুধু শুধুই চিন্তা করছিস। না, এমনটা কখনো হয়নি। তুই কি ঠিক আছিস? হ্যাঁ, বেশ একটু চিন্তা হয় তোকে নিয়ে। সবাইকে এই কথা কবে বলবি আপা? বলবো, সময় হোক, দ্রুতই বলবো। আচ্ছা আপা, একটা কথা জিজ্ঞেস করব? কর। তুই কি মনে করিস ভাইয়া তোকে কতটা ভালোবাসে? হঠাৎ এই প্রশ্ন? পুরো পৃথিবীর সামনে তোকে যদি তার খুব কাছের কেউ, যে কিনা ভাইয়ার সব থেকে প্রিয় মানুষ, সে যদি ভাইয়াকে তোর বিরুদ্ধে উস্কায়, তাহলে কি ভাইয়া তোর পক্ষে থাকবে? বুশরা তিতলির হাতে হাত রাখে। দেখ তিতলি, ইরফান যখন জানতে পারে আমি প্রেগনেন্ট, তখন একটা কোনো শব্দ ছাড়াই নিজ থেকে এত কিছু প্রস্তুত করে ফেলে। ওর মা বাবা কেউ জানে না এ কথা, শুধু তুই, আমি এবং ইরফান জানি। এরপরেও আমার মনে হয় না ও আমাকে কখনো ধোকা দেবে। আরফান ভাই জানতো না? ও হ্যাঁ, ইরফান ভাইয়ের থেকেও আমি ট্রিটমেন্ট নিয়েছিলাম। ইরফান ভাইয়ের সাহায্য ছাড়া সম্ভবই ছিল না। তিতলি চুপ হয়ে যায়। তার মাথা কাজ করাই বন্ধ হয়ে গেছে। কিভাবে কি করবে তিতলি জানে না। তিতলি এখন কিচ্ছু জানে না। সবাই যে যার গাড়িতে লাগেজ ওঠাচ্ছিল। তিতলি হাতে করে ব্যাগটা নিয়ে বেরিয়ে আসে। তিতলির পরনে সাদা রঙা একটা জামা, চুলগুলো খোপা করা, মুখে তেমন সাজ নেই, কিন্তু চোখে বেশ সুন্দর করে কাজল দেওয়া আছে। ইরফান বুশরা এক গাড়িতে উঠে। তিতলি এগিয়ে আসে বোনের কাছে। আপা আমি তোর সাথে যাব। তিতলির কথাটা বলতে না বলতেই সেখানে আরফান উপস্থিত হয়। নবদম্পতিকে বিরক্ত করার ভালোই উপায় বের করেছ। তিতলি যেন ফোসকা পড়ে গেল কথাটা শোনা মাত্র। রাগে কান থেকে ধোঁয়া বের হওয়া শুরু করেছে। তিতলি বিরক্ত চোখে ফিরে তাকায়। আরফান ভাব নিয়ে বলে, ইরফান, চলে যা। এই আলুর বস্তা আমি নিয়ে যাব, সমস্যা নেই। আমি আলুর বস্তা? মোটামুটি ওইরকমই, সাইজলেস। তিতলি আরও রাগ হয়ে যায়। সাইজলেস মানে? ওদের ঝগড়া দেখে ভেতর থেকে ইরফান এবং বুশরা হাসতে শুরু করে। থাক থাক ভাইয়া, আমার বোনটাকে বেশি বিরক্ত করবেন না। রাগ হলে ওর আবার নিয়ন্ত্রণ থাকে না। এমনিতে আবার বেশি রাগ করে না সে। চিন্তা করো না, সে সেফ উইথ মি। ওকে। ইরফান গাড়ি স্টার্ট করে চলে যায়। তিতলি তাকিয়ে রয়। কি মুসিবত! ওয়াইফি, এখন কি করে তুলতে হবে? তিতলি ফিরে তাকায়, যেন চোখ দিয়ে খেয়ে ফেলবে। দাঁত কিরমির করতে করতে সে আরফানের গাড়ির সামনে চলে যায়। ওদিকে মারিয়া মেয়েটা আরফানকে দেখে এগিয়ে আসে। আরফান, মামনি বলেছে তোমার সাথে যেতে। বললে যেতে হবে? মা বাবার গাড়িটা ফাঁকা যাচ্ছে, নাহলে কাজিনদের সাথে চলে যাও। কিন্তু আরফান। বিরক্ত করবো না। তুমি জানো রাগ উঠলে থাপ্পড়ও মারতে পারি আমি। আর কি নাকামি করো এসব? বয়স দেখেছ? থামরে মেয়ে, আমাকে জাস্ট ভাইয়া রাখবা, আমার নাম নিবা না। যা, এমন রেগে যাও তুমি? আরফান চলে যায় সেখান থেকে। মারিয়া প্রথমে ভেবেছিল আরফান হয়তো প্রাইভেসি চায়, কিন্তু সে লক্ষ্য করে দেখে আরফানের গাড়িতে অন্য কেউ বসা। মারিয়া লক্ষ্য করলো ওটা তিতলি। বিষয়টা লক্ষ্য করতেই মারিয়ার শরীর জ্বলে ওঠে। আমার নিতে সমস্যা? আর ওই কালো মেয়েটাকে নিতে সমস্যা নেই, তাই না? সমস্যা নেই। আরফান, আমি মামুনিকে বলবো। এরপর দেখি তোমায় আমার থেকে কে আলাদা করে। অনেকগুলো গাড়ি হওয়ায় কারোর সাথে কারোর সংযোগ নেই। যে যার মতো চলছে। আরফানের গাড়িতে তিতলি জানালায় মাথা এলিয়ে দিয়ে বাহিরের দৃশ্য দেখছে। বেশ শীত লাগছে তার। একটু ঠিকঠাক হয়ে বসে তিতলি। আরফান আর চোখেই তাকায় তিতলির যে ঠান্ডা লাগছে। আরফান ধীরে গাড়ির হিটারের টেম্পারেচার উষ্ণ গরম অনুভব হতে তিতলি রিল্যাক্স ফিল করে। তার মাথার ভেতরে যত চিন্তা তা সব কেমন ঘুমে পরিণত হতে লাগে। সত্যি বলতে, অতিরিক্ত চিন্তা মানুষকে ভেতর থেকে ধ্বংস করে দেয়, যার নাম দেওয়া হয় ডিপ্রেশন। মানুষ বাহিরের ক্ষত বা অসুস্থতা দেখলেও অন্তরের ক্ষত বা অসুস্থতা দেখে না। তাই তো চোখের সামনে একটা মানুষ শেষ হয়ে গেলেও দেখে না মানুষটা কিভাবে শেষ হয়ে গেল। তিতলির চোখ লেগে আসে। সে মাথাটা নুয়ে দেয় ডান কাতে। ওর মাথাটা ঝাঁকুনি খাওয়ার আগেই আরফান ধরে বসে এক হাতে।
ধীরে গাড়িটা একটা সাইডে দাঁড় করায়। তিতলি বেশ গভীর ঘুমে আছে। আরফান পেছন থেকে একটা প্যাকেট নিয়ে সেখান থেকে একটা চাদর বের করে। আজ হসপিটাল থেকে ফেরার সময় চাদরটা সে একটা পুতুলকে পরা দেখেছিল। তার বেশ সুন্দর লাগে চাদরটা, তাই সে তিতলির জন্য নিয়ে আসে। আরফান তিতলির শরীরে চাদরটা জড়িয়ে দেয়। তিতলি ঠোঁট দুটো উল্টে ঘুমিয়ে আছে। কি মারাত্মক সুন্দর দেখাচ্ছে। আরফান তিতলির ঠোঁট দুটোয় চুমু খায়, তবে সরে আসতে নিলেই সেটা পারে না। সে ১ মিনিট সময় ব্যয় না করে তিতলির ঠোঁট দুটো আঁকড়ে ধরে, খুবই গভীর এবং প্যাশনেট কিস করতে থাকে। তিতলি ঘুমের মাঝে নড়ে চড়ে ওঠে। এতে করে আরফানের আরো বেশি আকর্ষণ লাগে। সে তিতলির ঘাড়ে হাত রেখে তিতলিকে নিচের দিকে টেনে নেয়। তিতলি ঘুমের মাঝেই নিজেকে ছাড়াতে চায়, কিন্তু পারে না। আরফান দীর্ঘ সময় চুমু খেয়ে সরে আসে তিতলির থেকে, ঠোঁটের কোণায় বৃদ্ধ আঙুল ছোঁয়ায়। বউ, কথা দিচ্ছে খুব দ্রুতই সব ঠিক করে দেব। ততক্ষণ না হয় আমাকে সাইকোপ্যাথ ভেবেই গালাগালি করো। গাড়ি চলতে শুরু করে। তিতলি পুরোটা রাস্তা ঘুমিয়ে কাটিয়েছে। আরফান তাকায় তিতলির দিকে। এই পুরো রাস্তায় যাত্রা ছিল আরফানের জন্য স্পেশাল। তিতলির উপস্থিতি তাকে সুখী অনুভব করায়। তিতলিদের বাড়িতে রাত ৪টার দিকে সবগুলো গাড়ি এন্ট্রি করে। তিতলির ঘুম ভেঙে যায়। সোজা তাকিয়ে দেখে তার বাবা এবং চাচা মুখে হাসি নিয়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে। তিতলি দেখে তার মাও আছে। তিতলির কেমন লাগছে। আকাশ ভেঙে দুঃখ নেমেছে তার বুকে। তিতলির চোখ ছলছল হয়ে ওঠে। তিতলি কাকে বলবে মনের কথা। তিতলির মা বাবা কেউ তাকে খুব একটা পছন্দ করে না। আরফানেও যে সম্পর্ক যখনই তিতলি বলবে, আরফান অস্বীকার করবে। আর সবাই যদি তিতলিকে দোষী ভাবে, এটাই তো হবে। ছোট থেকে তিতলি শ্যামলা হবার জন্য যদি কেন ছেলে তিতলিকে টিচ করেছে, তখন ওর মা বাবা বলেছে, তুমি নিজেকে দেখেছো? তোমাকে কে টিজ করবে? ইগনোর করবে আশেপাশের সবাইকে। তিতলির চোখ গড়িয়ে মুক্তদানা মাটিতে পড়ার আগেই আরফান সেটাকে আঙুল দিয়ে ধরে ফেলল। তিতলি পাশ ফিরে যায়। আরফান বাঁকা হাসে। এত ভেঙে পড়লে হবে? সময় তো এখনো বাকি। ভেতরে গিয়ে কাউকে আমাদের সম্পর্কে কিছু জানাবার সাহস করিও না। আমি কিন্তু খুবই রেগে যাব। আমার রাগ যে সামলাতে পারবে না তিতলি। তিতলি কিছু বলল না, বেরিয়ে গেল গাড়ি থেকে। আরফান তাকিয়ে থাকে তিতলির যাওয়ার দিকে। তিতলি ভেতরে প্রবেশ করে দেখে সব মেহমান লিভিং রুমে বসে। তিতলির মা বাবা সবাইকে নাস্তা দিচ্ছে। চাচা চাচিও আছে। তিতলি একবার মায়ের দিকে তাকায়। একটু জড়িয়ে ধরতে মন চাইছে, কিন্তু মা বিরক্ত হবে। তিতলি তবুও গিয়ে মাকে জড়িয়ে ধরল। তিতলির ভাবনার মতোই ঘটল ঘটনাটা। সমস্যা কি? দেখছিস না কাজ করছি। আম্মু মিস করছিলাম তো। এত বড় মেয়ের কথা শোনো, ঘরে যাব। তিতলি পাশে দেখে সবাই না, তবে মারিয়া তাদের দিকেই তাকিয়ে আছে। তিতলির ফের মায়ের দিকে তাকায়, এরপর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। যেতে যেতে তিতলি শুনল মায়ের মধুর কণ্ঠ। আরফান বাবা, ভিতরে এসো। বাহিরে কি দাঁড়িয়ে আছো? আরফান ভেতরে আসতে আসতে তিতলির রুমে চলে যায়। তিতলির দাদি মমতাজ বেগম এই দৃশ্য দেখে এগিয়ে এলেন বউয়ের কাছে। বুঝি না বাপু, মেয়ে ওটাকে কি কুড়িয়ে এনেছিলে নাকি? কালো হয়েছে দেখে কি আচরণ করো তোমার আমার দাদু ভাইয়ের সাথে। আমার কথা মিটিয়ে নিও, বুড়ো বয়সে ওই মেয়ের হাতে ভাত খেতে হবে। মমতাজ বেগম কথাগুলো বলে হনহনিয়ে চলে গেলেন। আরফান হাসল। তাহলে তার বাটারফ্লাইকে ভালোবাসার মতো সেবাদেও কেউ আছে। সবাই হালকা পাতলা নাস্তা করে যে যার রুমে চলে যায়। তিতলি জামা বদলে রুমে এসে শোবার প্রিপারেশন নিচ্ছেন। এমন সময় তার মা ভেতরে আসে। তিতলি ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে আম্মু? তুমি কি মারিয়া আর ওর বোনদের রুমটা দিতে পারবি? আমি কোথায় থাকবো? আরফানের পাশের রুমটাই। কিন্তু আম্মু ওটা তো। তিতলি, সবাই কি রোজ আসে? আমার সাথে থাকতে কি সমস্যা? তিতলি, ওরা 3 জন। বিছানায় 4 জন ঘুমানোর জায়গা হবে না? তিতলি চলে যাবে তো 2 দিন পর, এরপর তুই থাকবি। তিতলির মায়ের দিকে তাকিয়ে থাকে। কি বিচার তার মায়ের। তিতলি বিনা বাক্য বেরিয়ে যায় রুম থেকে। মারিয়া বেশ মজা পায় এসব দেখে।
তিতলি আরফানের পাশের রুমে এসে দেখে ছোট্ট একটা বিছানা, ভালো তোষকও নেই। তিতলি বিছানা গুছিয়ে শুয়ে পড়ে। বুকের ভেতর কষ্ট হচ্ছে। গত কিছুদিনের ঘটনা তাকে শান্তিতে ঘুমাতে দিচ্ছে না। হঠাৎ তিতলি অনুভব করে কেউ তাকে জড়িয়ে ধরে রেখেছে। তিতলি চোখ খুলে তাকায়। পেছন ফিরে লোকটাকে ধাক্কা দেওয়ার আগেই আরফান তিতলির হাত ধরে তিতলির ওপরে এসে নিজের ভার ছেড়ে দেয়। তিতলির চোখ বড় বড় হয়ে যায়। সমস্যা কি? বিয়ের পর বউ ছাড়া ঘুম আসে না, এটাই সমস্যা। ছাড়ুন, এই থার্ড ক্লাস পোনা করবেন না একদম। আরফান তিতলির গলায় মুখ গুজে। তিতলি গলাকাটা মুরগির মতো ছটফট করতে থাকে। আরফান ছাড়ে না তিতলিকে। তিতলি এবার বিরক্ত হয়ে অসহায় কণ্ঠে বলে, প্লিজ, মানুষ কি ভাববে? আপনি আমার গলায় দাগ করে ফেললেন, সবাই দেখবে তো। কি উত্তর দেবো আমি? এটা তোমার সমস্যা জান। কথাটা বলে আরফান জোরে কামড় বসিয়ে দেয়। তিতলি চিৎকার করে ওঠে। আহ, মনস্টার, আপনার কখনো ভালো হবে না। তুমি থাকলেই হচ্ছে, বাকি সব ভালো খারাপের চিন্তা নেই। আরফান ওভাবেই তিতলিকে জড়িয়ে ঘুমিয়ে যায়। তিতলি এদিক ওদিক হতে পারে না। এক পর্যায়ে হাল ছেড়ে শুয়ে থাকে আরফানের নিচে। সকাল সকাল বিয়ে বাড়িতে বেশ অনেক আয়োজন করা হয়েছে। রেহনুমা পারভিন সকাল সকাল উঠে লিভিং রুমে বসে চা পান করছেন এবং লায়লা বেগমের সাথে কথা বলছেন। কথা বলার এক পর্যায়ে রেহনুমা পারভিন বলেন, আপা, তিতলির বিয়ে নিয়ে কি ভেবেছেন? লায়লা বেগম থেমে যায়। তিনি রেহনুমা পারভিনের দিকে তাকায়। কি বিষয়ে? বিয়ের বিষয়ে। ওর বাবা এখনো কিছু ভাবেনি, সবে তো বড় মেয়েটার বিয়েটা হলো। হুম, ভাবা ভালো। তিতলির বয়স হলে ওকে আরো বাজে দেখাবে। আমার মনে হয় ওকে দ্রুত বিয়ে দেওয়া উচিত। মেয়ের বাবাও ভাবছিল, কিন্তু আসলে ছেলেও খুঁজে পাওয়া মুশকিল। তিতলির দূরে দাঁড়িয়ে সব কথা শুনল। সকাল সকাল রুমে আরফানকে না পেয়ে ফ্রেশ হয়ে এসেছিল মায়ের সাহায্য করতে। এসব কথা এখন তিতলির গায়ে লাগে না। সে চুপচাপ হেঁটে কিচেনে চলে যায়। রাগ যে হয় না তা নয়, কিন্তু সে এখন রাগ মেটানোর জন্য কিছু করতেও পারছে না। রাগ হচ্ছে দাদা ভাই? মমতাজ বেগমের ডাকে তিতলি ফিরে যায়। দাদি? রাগ হচ্ছে? না, রাগ আবার আমি কিভাবে করতে পারি? মমতাজ বেগম সুন্দর একটা কাচের গ্লাস তিতলির হাতে ধরিয়ে দেয়। আছড়ে দে। কি বলো, এটা মায়ের ভীষণ পছন্দের। এই জন্য বলছি যে আছাড়। রাগ করবে তো? আমি থাকতে ভয় পাস? তিতলি দুষ্টু হাসি দেয় এবং এক আছাড় মারে। ফ্লোরে গ্লাস পড়তে টুকরো টুকরো হয়ে যায়। শব্দ শুনে লায়লা বেগম এবং রেহনুমা পারভিন এগিয়ে আসেন। তিতলি, এটা কি করছিস? আমার প্রিয় গ্লাস ছিল এটা। কানা নাকি তুই? ধরছিস কেন? আমি ভেঙেছি, তিতলি নয়। মমতাজ বেগমের ঠান্ডা কণ্ঠ শুনে লায়লা বেগম চুপ হয়ে যায়। বেশি বকো লায়লা তুমি। তিতলি যা, ঘরে যা, তোকে যাতে কাজ করতে না দেখি। ছেলে বিয়ে বিয়ে কইরাছি কি নাতি নাতনির কাজ খাওয়ার জন্য? তিতলি মিটমিট করে হেসে বেরিয়ে যায় কিচেন থেকে। রেহনুমা পারভিন বিরক্ত হয়। আম্মা, আমার মনে হয় আপনি তিতলিকে লাই দিয়ে দিলেন। তোমার কি তাতে? আমার পুত্নী আমার সমস্যা। কথাটা বলে মমতাজ বেগম সেখান থেকে বেরিয়ে যায়। আম্মা কি এমনই? হ্যাঁ, এমনই। ভীষণ ডেঞ্জারাস। হ্যাঁ, আপনি ভালো আছেন। সেটা ঠিক বলেছেন। তিতলি রুমে এসে বসে, অন্যমনস্ক হয়ে কিছু ভাবছে। আসলে শ্যামবর্ণ হওয়া কি সত্যি খুব দোষের? কথাগুলো নিজের ভেতরেই ভেবে চলছে তিতলি। হঠাৎ ওয়াশরুমের দরজা খোলার শব্দ পেয়ে তিতলি কেঁপে ওঠে। ওয়াশরুমে থেকে চোখ যেতে দেখে আরফান তোয়ালে পেঁচিয়ে বাহিরে এসেছে। তিতলি আরফানের উদাম শরীর দেখে চোখ বড় বড় করে নেয়। দ্রুত ওদিকে ফিরিয়ে নেয় মুখ। আপ- আপনি এখানে কি করছেন? এটা তো সব থেকে বাজে রুম। আপনাকে তো ভালো রুম দেওয়া হয়েছে। আরফান বাঁকা হাসে। ওপাশ ফিরে থাকা তিতলির দিকে এগিয়ে যায় আরফান। তিতলি কোনো হালচাল অনুভব না করে ফিরে তাকায়। তিতলি ফিরে তাকাতে তিতলিকে নিজের দুহাতে বন্দি বানিয়ে নেয় আরফান। তিতলি ভয়ে পিছিয়ে যেতে নিলে বুঝতে পারে পেছনে দেয়াল। আরফান বাঁকা হেসে তিতলির মুখের দিকে এগিয়ে যায়।
কি ব্যাপার, ভয় পাচ্ছ বুঝি? কিন্তু এগুলো তো তোমার জান, আমি তো তোমার স্বামী। অন্য কোনো মেয়ে আমাকে এভাবে দেখুক, তুমি সেটা চাও কি? তিতলির ঘাম বেরিয়ে গিয়েছে। আরফানটা দেখে পুনরায় বাঁকা হাসে। বাম হাতে তিতলির কপাল থেকে চুল সরিয়ে দেয়। এত ভয় কিসের বেগম? আমি তো তোমারই স্বামী। ছাড়ুন, আমায় যেতে দিন। যেতে দেওয়ার এইটুকু ইচ্ছে আমার নেই। এখন কি করা যায় বলো তো? এমন করবেন না, এটা আমাদের বাড়ি, সব থেকে বড় কথা বিয়ে বাড়ি এটা। কেউ যদি দেখে ফেলে কি হবে ভেবে দেখেছেন আপনি? কি হবে? তুমি তো আমার বিয়ে করা বউ। সেটা শুধুমাত্র আপনি জানেন, আর কেউ তো জানে না। সময় আসলে পুরো পৃথিবীকে জানাবো আমি এই কথা। তো সেই সময় আসা পর্যন্ত আমার থেকে দূরে থাকুন। আরফান এবার বিরক্ত হয়ে যায়। তিতলির হাতের কোনোই চেপে ধরে। তিতলিকে দেয়ালের সাথে মিশিয়ে চেপে ধরে। তোমাকে ভালো কথা ভালোভাবে বলে বুঝছো না কেন? কেন তোমাকে সর্বদা আমার বল প্রয়োগ করতে হয়? সমস্যা কি তোমার সাথে? তিতলি এবার সরাসরি আরফানের চোখের দিকে তাকায়। ঝরঝরে কণ্ঠে উত্তর দেয়। যাক, রাগ করে হলেও মানলেন যে সব কিছুর জবরদস্তিতে হচ্ছে। আরফান থমকে যায়। তিতলির চোখে তখন শুধুই সত্যি দেখা যাচ্ছে। আরফান সরে এলে নিজের জায়গা থেকে। ভালোবাসায় খুন যুদ্ধ সব জায়গা আছে বউ। আরফান কথাটা বলে বিছানার ওপরে রাখা শার্ট পরে নেয়। তিতলি ফিরে দাঁড়ায়। আরফান বাঁকা হাসে। তাকাও, দেখলেও সমস্যা নেই, সম্ভবত তোমারই। নির্লজ্জ বেহায়া বেটা ছেলে, বেরোন এখান থেকে। আরফান হাসতে হাসতে বেরিয়ে যায় সে রুম থেকে। আরফান বের হতেই ধাক্কা খায় মারিয়ার সাথে। মারিয়া আরফানকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। ওর মুখটাও গম্ভীর হয়ে যায়। তুমি এখানে? আরফানের ফেস থেকে হাসিটা উধাও হয়ে যায়। কোন সমস্যা? না মানে, এটা তো তিতলির রুম। সরি, এটা তিতলির রুম নয়। তিতলির রুমে তোমরা হামলা দিয়েছ। আমরা গেস্ট আরফান। তুমি কি আমার থেকে বয়সে অনেক বড় মারিয়া? না না, সেটা কেন হবে? তাহলে আমার নাম ধরে ডাকার সাহসটা কোত্থেকে পাচ্ছ? যদি একটু বলতে। সরি। নট সরি, এরপর থেকে আরফান ভাইয়া বলবা, ওকে? আরফান কথাটা বলে সেখান থেকে চলে যায়। মারিয়া সেদিকে তাকিয়ে থাকে। তিতলি ভেতর থেকে সব কথাগুলো শুনছে। বড্ড হাসি পাচ্ছে তার। এমন সময় হঠাৎ দরজা ঠেলে হুড়মুড়িয়ে মারিয়া প্রবেশ করে ভিতরে। আরফান তোমার রুমে ছিল। তিতলি ভ্রু কুঁচকে তাকায়। হাত দুটো বুকের সাথে বেঁধে বলে। এটা কোনোভাবেই আমার রুম নয়, মারিয়া। ভুলে যেও না তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে। আমাকে শুধু বলো আরফান এখানে ছিল কি? তিতলি বিরক্তি নিয়ে বলে। বেরিয়ে যাও। মারিয়া কথাটা শুনে অবাক হয়ে যায়। কি বললাম? বেরিয়ে যাও, এটা বললাম। মারিয়া রেগেমেগে বেরিয়ে যায়। দুপুরের খাবার শেষ করে সবাই মিলে ঠিক করেছে একটু পরে সবাই কি পরবে। কারণ একটু পরেই গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হবে। বসরা বেশ অনেকক্ষণ ধরেই তিতলিকে খুঁজছে। তিতলিকে কোথাও না পেয়ে বেশ চিন্তিত হয় সে। ওদিকে চিলেকোঠার ঘরে তিতলির হাত দুটো মাথার উপর দিয়ে দেয়ালের সাথে চেপে রেখেছে আরফান। তিতলি কিছুক্ষণ ছোটাছুটি করে এখন শান্ত হয়ে গিয়েছে। আরফানের এক হাত তিতলির কোমরে টাচ করতে ব্যস্ত। তিতলির শরীর কেঁপে উঠছে এই স্পর্শ প্রিয়ে। কি হলো, এনার্জি শেষ? তিতলির আগাম্বিত দৃষ্টি নিক্ষেপ করে। আরফান তিতলির চোখে চোখ রাখে। এভাবে তাকিও না বউ, আমি তো পাগল হয়ে যাব। ছাড়ো আমায়, কি শুরু করেছেনটা কি? কেউ দেখলে কি হবে? এটাই তো চাই, কেউ দেখুক, তখন আর দূরে থাকতে হবে না। তিতলি এবার নীরব হয়ে যায়। আরফান তাকায় তিতলির দিকে। আমিও তাই চাই, সবাই জানুক। আরফান তিতলির কোমর থেকে হাত সরিয়ে তিতলির থুতনি উঁচু করে ধরে। খুব বেশি দেরি করার প্রয়োজন নেই জান, হয়ে যাবে দ্রুতই। কথাটা বলে আরফান তিতলির ওষ্ঠধয় আঁকড়ে ধরে। তিতলি ছুটতে চাইলেও পারে না। আরফান গভীরভাবে ওকে কিস করা শুরু করেছে। তিতলি এবার কোনো ঘোরের ভেতর চলে গিয়েছে। সেও নিজের ভর আরফানের উপর ছেড়ে দিয়েছে। আরফান সেটা অনুভব করে তিতলির হাত ছেড়ে দেয়। তিতলি নিজের অজান্তেই আরফানের ঘাড় পেঁচিয়ে ধরে। আরফান তিতলির কোমর জড়িয়ে ওকে নিজের সাথে মিশিয়ে নেয়। দুজনের ভেতর বাতাস প্রবেশের ফাঁকও নেই। কিছুক্ষণ পর আরফান উত্তেজিত হয়ে তিতলির ঠোঁটে কামড় দিয়ে বসে। তিতলির ধ্যান ফেরে। তখনই বাহিরে কারোর পদধ্বনি শুনতে পায় তিতলি।
তিতলির চোখ বড় বড় হয়ে যায়। সে আরফানকে ধাক্কাতে থাকে, কিন্তু এতে বিশেষ কাজ হয় না। আরফান আরও আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে রেখেছে তিতলিকে। তিতলি এবার জোরে ধাক্কা দেয় আরফানকে। আরফান একটু সরে যায়, চোখ তুলে তাকায় সে। তিতলি ওড়না নিয়ে ঠোঁট মুছে বেরিয়ে আসতে নিলে আরফান আবার ওর হাত ধরে বসে। তিতলি হাঁপাতে হাঁপাতে বলে। ছাড়ুন, কেউ বাইরে এসেছে। আরফান শুনতে পায় তখন পদধ্বনি। তিতলি বেরিয়ে আসে। বুশরা হঠাৎ তিতলিকে দেখে চমকে ওঠে। কিরে তুই এখানে? তোকে সারা বাড়ি খুঁজছি আমি। আমি ওই আমি তোর ঠোঁটে কি হয়েছে? এমন লাল হয়ে আছে কেন? অ্যালার্জি। রাতে জ্বর আসছিল কি? না। ঔষধ খেয়ে নিস। আচ্ছা, তুমি কেন খুঁজছিলে? কেন খুঁজছিলাম মানে? একটু পর হলুদ, এমন ছাপড়ি সেজে থাকবি নাকি? চল আমার সাথে। আমি বেশি সাজবো না। সেটা আমি বুঝবো। বুশরা তিতলিকে বকতে বকতে নিয়ে যায় নিচে। আরফান বেরিয়ে আসে, পকেটে হাত দিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তোমার এই রূপের পেছনে ঠিক কি লুকিয়ে আছে সেটা একবার তিতলি জানলে হয়তো আর জীবনে কাউকে বিশ্বাস করতে পারবে না বুসরা। বুশরার কাছে ওর ননদরা আসলে বুশরা সব অ্যাটেনশন তিতলিকে দেয়। তিতলি ভাবে শুধুমাত্র এই মানুষটাই তার কথা ভাবে, তাকে ভালোবাসে। একটা কাঁচা হলুদ রঙা শাড়ি পরিয়ে দুটো ফুলের গহনা পরিয়ে দিয়েছে বুশরা তিতলিকে। সুন্দর করে সাজিয়ে তোলায় শ্যামললতাকে অসম্ভব সুন্দরী লাগছে। অনুষ্ঠান বাড়ির উঠানেই হচ্ছে। তিতলি বেরিয়ে আসে। সবাই যে যার মতো গানের তালে ড্যান্স করছে, এনজয় করছে। হঠাৎ তিতলির পাশে এসে কেউ দাঁড়ায়। তিতলি ভাবে এটা হয়তো আরফান, কিন্তু তিতলিকে অবাক করে দিয়ে কেউ বলে। কেমন আছিস তুই? তিতলি ফিরে চায়। সিয়াম, তুই? আরে বান্ধবী, এভাবে ভুলে গেলে চলবে? আরে না না, তোকে ভুলতে পারি? সিয়াম তিতলির দিকে হাত বাড়িয়ে দেয়। তিতলি হ্যান্ডশেক করে। নাই, তোকে কি মারাত্মক সুন্দরী লাগছে। তিতলি ভেংচি কাটে। থাক, আর পাম দিতে হবে না। আমি জানি সব। না ভাই, সত্যি তোকে ভীষণ সুন্দর দেখাচ্ছে। তারপর বল, কি খবর? তোরটা খোঁজে নেই? আরে আপুর বিয়ে, এখন আবার এনার বিয়ে। ব্যস্ত থাকবোই, এটাই তো স্বাভাবিক। তা তোরটা কবে হচ্ছে ভাই? তিতলি থমকে যায়। হঠাৎ করেই কেমন লেগে ওঠে ওর। সিয়াম ভাবে ও হয়তো ভুল কিছু বলে ফেলেছে। ও তিতলির কোনোই ধরে বলে। সরি তিতলি, আমি কি ভুল কিছু বললাম? আরে না না, এমন হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। সিয়াম এবং তিতলি এভাবে হাসছিল, কথা বলছিল। ওদিকে দূর থেকে এসব দেখে কারোর ভেতর জ্বলন্ত লাভা বিস্ফোটিত হয়েছে। সেদিকে তিতলির কোনো খেয়ালই নেই। হলুদের অনুষ্ঠানে সবাই বেশ আমেজে মেতেছিল। তিতলি পুরোটা সময় সিয়ামের সাথেই কাটায়। বুশরা শ্বশুরবাড়ি নিয়ে ব্যস্ত। তিতলি আর সিয়াম এক কোনায় বসে ফুচকা খাচ্ছিল আর গল্প করছিল। তাদের এক পাশে গরমের জন্য আগুন জ্বালানো। উষ্ণ পরিবেশে দুজন বসে এনজয় করছে তাদের ফুচকা। এমন সময় সিয়ামের ফোনে কারোর কল আসে। সিয়াম পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কলার আইডি দেখে বলে। এই তিতলি, আমাকে এখন যেতে হবে। এখনই চলে যাবি? আজ সারা রাত নাচ গান হবে, কিছু মেয়েদের ডাকা হয়েছে। আরে সমস্যা নাই, আসলে রাইসা বসে আছে। কোথায়? এই তো সামনেই। ওকে একটা জিনিস দিয়ে বাড়িতে গিয়ে ফোনে গল্প করব। আয় হায়, বাহ! নতুন গার্লফ্রেন্ড? আরে না না, ওটা ক্লাস 8 থেকে যে। ও, ওর নাম রাইসা? সিয়াম ভ্রু কুচকে তাকায়। কিরে, সবাই তো জানে ওর নাম রাইসা, তুইও তো জানতি। তিতলির হাসি উধাও হয়ে যায়। সত্যি আমি জানতাম? সিয়ামও বেশ অবাক হচ্ছে। ওদের রিলেশনের কথা সবাই জানত। একটা ঘটনা ঘটেছিল দুজনকে নিয়ে, তখন সবাই মজাও করত। তিতলি ভুলে গেল কিভাবে। তবে সিয়াম পরিবেশ হালকা করার জন্য বলে। আরে হয় হয়, এমন হয়। আমিও কত সময় চেনা মানুষকে ভুলে যাই। আচ্ছা, তুই চিন্তা করিস না, আমি আজ আসি, কাল বিয়েতে দেখা হবে। আচ্ছা। সিয়াম চলে যায়। তিতলি তাকিয়ে রয়। আসলেই রাইসার কথা তার মনেই পড়ছে না। তিতলির ভাবনার মাঝে ছেদ ঘটে তখন, যখন কেউ তাকে টেনে একটা ফাঁকাতে নিয়ে যায়। তিতলি চোখ খুলে তাকায়। সামনে আরফান নেওয়াজ দাঁড়িয়ে, সুদর্শন কপালে গম্ভীর রাগাম্বিত আভা। কি হয়েছে? ও
ওটা কে ছিল? কোনটা কে ছিল? আরফান তিতলির যে হাতটা ধরে রেখেছিল সে হাতে মোচড় দেয়। বেয়াদবি করিস না তিতলি, সত্যি সত্যি বল কে ছিল? তিতলি ব্যথায় চিৎকার করে ওঠে। লাগছে, ছাড়ুন। কে ছিল দ্রুত বল। তিতলি এবার জোর খাটিয়ে আরফানকে ধাক্কা দেয় নিজের থেকে। যে থাকবে থাকুক, আপনার কি? বয়ফ্রেন্ড ছিল আমার, হয়েছে, খুশি এবার? আরফান রাগে দাঁতে দাঁত চেপে বলে। কুত্তার বাচ্চা, তুই বিবাহিত ভুলেছিস নাকি? হ্যাঁ, তিতলিও কড়া কণ্ঠে জবাব দেয়। গালাগালি করবেন না। একজন ডক্টর হয়ে এসব ভাষা বলতে লজ্জা লাগে না আপনার? আর আমি কিছুই ভুলিনি। বিয়েটা আগে সবার সামনে স্বীকার করুন, তারপর আমিও আপনাকে হাজবেন্ড হিসেবে স্বীকার করব। কথাটা বলে তিতলি বেরিয়ে যায় সেখান থেকে। আরফান তাকিয়ে থাকে তিতলির যাওয়ার দিকে, ক্রোধে হাত মুঠো করে নেয়। তিতলির ভেতরে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আরফানের থেকে গালাগালি সে নিতে পারছে না। তার কেমন দম বন্ধ বন্ধ লাগছে। এ কেমন সিচুয়েশনে ফেসে গেল সে। তিতলি তাকিয়ে দেখে তার মা বাবাকে সুন্দর বিআই বিয়ানদের সাথে হেসে হেসে কথা বলছে। তিতলি দীর্ঘশ্বাস ফেলে। কিছুক্ষণ পর মেয়েগুলো চলে আসে। খুব সুন্দরভাবে অনুষ্ঠান শুরু হয়। নাচ গান মেতে ওঠে আসর। সবাই রাত 1টা পর্যন্ত নাচানাচি করে। এরপর যে যার রুমে চলে যায় ঘুমাতে। কাল আবার সকাল সকাল ওঠা লাগবে। হলুদের সাথে মেহেদি ফাংশনও হয়ে গেছে। তিতলি খুব সুন্দর মেহেদি দিতে পারে। সবাই আর্টিস্টকে দিয়ে নিলেও বুশরা আর তিতলি নিজেদের মেহেদি নিজেরা লাগিয়েছে। ইরা, যার বিয়ে হচ্ছে, সে তিতলির মেহেদি দেখে বলছে। তিতলি, তুই কি সুন্দর মেহেদি দিস। আমার ভুল হয়েছে, তোর থেকে নেওয়া উচিত ছিল। বুশরা মাঝে চলে আসে ওদের। কেন কেন? তোর ব্রাইডাল মেহেন্দি করিয়ে যে 5,000 টাকা দিছিস ওটা কি তিতলিকে দিতি? ও মা, তিতলি আমাদের বোন না? ভাই সে প্রফেশনালের থেকেও ভালো করে দিয়ে দিতে পারে, এটা তুই কম্পেয়ার করে বলেছিস। কিন্তু ও যদি দিয়ে দিত, তুই বলতি প্রফেশনাল আর্টিস্টই ভালো দেয়। তোকে চিনি আমরা। কথাটা বলে বুশরা তিতলিকে নিয়ে ভেতরে চলে আসে। ও মা, আপা কি দিলি ইরাকে? ডাইনি একটা। বিয়েটা হলে বাড়িটা শান্ত থাকে। যে যার রুমে গিয়ে শুয়ে পড়েছে। তিতলি তার নিচের রুমে এসে দরজা লাগিয়ে গায়ের গয়না খুলতে শুরু করে। মাথার চুলে গাঁদা ফুলের পাপড়ি জড়িয়েছে। তিতলি ছাড়াচ্ছে আর গালাগালি দিচ্ছে। 100 বার বললাম দিস না, কথাই শোনে না কেউ। এভাবে ছাড়াবো এখন এতগুলো? তিতলি এসব বলেছিল হঠাৎ করেই ঝড়ের বেগে হ্যাচকা টান খেয়ে সোজা দেয়ালের সাথে লাগে মাথা। তিতলি মাথার পেছনে হাত দিয়ে বলে। আহ, আরে ছাড়ুন, কি করছেন? ছেলেটা কি ছিল? আপনার এত সমস্যা কেন? কারণ আই এম ইউর ফাকিং হাজব্যান্ড। মানি না। কি করবেন আপনি? আচ্ছা, এতদিন ছাড় দিয়েছি, তাই আজ হাজব্যান্ড হিসেবে মানবে না, তাই তো? চলো তাহলে হাজব্যান্ড হওয়ার ফুল ডিউটি পালন করি। ছেলেটা কে ছিল? কথাটা বলে আরফান তিতলিকে ধাক্কা দেয়। তিতলি বিছানায় গিয়ে পড়ে। কি ধাক্কাধাক্কি শুরু করেছেন? আরফান তিতলির উপরে গিয়ে তিতলির আঁচল সরাতে লাগে। এতক্ষণ কনফিডেন্স থাকলেও এখন ভয় পাচ্ছে তিতলি। তিতলি হাত দিয়ে আরফানকে থামাতে চায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে। ছাড়ুন প্লিজ, এমন কেন করছেন? পাগল হয়ে গেছেন? এটা আমার বাড়ি, ভুলে গেছেন আপনি? আরফান বাঁকা হাসে। না মাই ডিয়ার ওয়াইফ, আমি কিছুই ভুলিনি, কিন্তু তুই যে ভুলে গেছিস তুই আরফান নেওয়াজের স্ত্রী, তাই তো এত আয়োজন। তোকে মনে করাতে হবে না, তোর এই শরীরের উপর শুধু আমার স্পর্শ চায়। আরফানের হাতের স্পর্শ তিতলির শরীর জুড়ে বিস্তার শুরু করে। তিতলি রাগে ক্ষোভে নিজেই নিজের ঠোঁট কামড়ে ধরে। সে কোনো শব্দ করতে চাইছে না। অদ্ভুতভাবে তিতলির শরীর আরফানের স্পর্শ পজিটিভ সাড়া দিচ্ছে। তিতলি নিজেও জানে না তার সাথে এগুলা কি হচ্ছে আর কেনই বা হচ্ছে। আরফান তিতলিকে নিজের নিচের ঠোঁট কামড়ে ধরতে দেখে বাঁকা হাসে। সে নিচে হয়ে তিতলির ঘাড়ে হামলা করে। তিতলি কিছুক্ষণ জোরাজুরি করে না পেরে শান্ত হয়ে যায়। আরফান নিজের কাজে ব্যস্ত। তিতলির শাড়িটা যখন কোমর থেকে স্লাইড হয়ে নামে তখনই তিতলির কাপা কণ্ঠে বলে। কেউ জানে না আমি আপনার স্ত্রী। দয়া করুন, সকালে আমাকে কেউ এই অবস্থায় দেখলে কি বলবে? আপনার তো কিছু হবে না, আপনার টক্সিক মাও আমাকেই দোষারোপ করবে। আমার মরণ ছাড়ার কোনো উপায় নেই। আরফান মাথা তুলে তাকায়। তিতলির চোখে পানি।
অসহায়ের মতো তাকিয়ে আছে আরফানের দিকে। আমার ছোঁয়া কি তোকে এতই কষ্ট দিচ্ছে? হয়তো এই ছোঁয়া আমাকে সব থেকে বেশি সুখ দিত যদি আমি পুরোপুরি আপনার স্ত্রী হতাম। আরফান উঠে বসে। তিতলি দ্রুত নিজের আঁচল টেনে নেয়। উঠে বসে বিছানার এক কোণায়। আমি সবাইকে সবটা জানিয়ে দিলে তুই নিজ থেকে আমাকে ধরা দিবি? ধরা দেওয়ার কি প্রয়োজন? আমি তো আপনার স্ত্রী। মানছি সেটা। তিতলি মাথা ঘুরিয়ে নেয়। না নেওয়ার কি আছে? কপাল তো আমার সোনায় সোহাগা। খুব তাচ্ছিল্য করছিস যে। জীবনটাই আমার এমন। আপনার কথা নতুন করে কি বলবো? জীবন কেটেছে এভাবেই। আরফান দীর্ঘশ্বাস ফেলে। তোর সাথে ঘুমোতে দে, নাকি সেটাও দিবি না? তিতলি আরফানের দিকে তাকায়। তাও আপনি কাউকে জানাবেন না? শোন শ্যামলতা, তুই আমার। পুরো পৃথিবীকে সময় আসলে চিৎকার করে জানাবো তুই আমার। আমাকে শুধু একটু সময় দে। তিতলি চুপ হয়ে যায়। শাড়ি গুছিয়ে বিছনা ছেড়ে নেমে ওয়াশরুমে চলে যায়। আরফান তাকিয়ে থাকে সেদিকে। ওয়াশরুম থেকে ফিরে তিতলি আরফানকে না দেখে দীর্ঘশ্বাস ফেলে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতেই অনুভব করে সকালে কি হয়ে গিয়েছে। তিতলি অবাক হয়ে ঘড়ির দিকে তাকায়। সকাল ৭টা বাজে। আজ বিয়ের দিন। বাড়িতে মেহমান গুনগুন করছে। তিতলি উঠে বসে। আমি কি রাত ভুলে গেছি? কি হচ্ছে আমার সাথে? তিতলি নিজের হাতের দিকে তাকায়। তার কেমন একটা লাগছে। তিতলি উঠে দাঁড়ায়। আমাকে ডক্টরের কাছে যেতে হবে। হ্যাঁ, গত কিছুদিন ধরে আমার সাথে এসব কি হচ্ছে? তিতলি এসব ভাবছিল এমন সময় রুমের দরজা খুলে আরফান প্রবেশ করে ভেতরে। গুড মর্নিং। তিতলি ভ্রু কুঁচকে তাকায়। আরফানের হাতে একটা শপিং ব্যাগ। এটা পরে নিও। কেন? কেন আবার? কি প্রশ্ন? এটাই পড়বে। না, তুমি কি পড়বে তাহলে? আমার যেটা মন চায়। ওকে। আরফান বেরিয়ে যায়। তিতলি ভারী অবাক হলো। যে মানুষ এত সহজে ছাড়ে না কিছুই, সে এত সহজে তিতলিকে যেতে দিল। অবাক কাণ্ড। তিতলি প্যাকেটটা দেখে। ভেতরে সুন্দর একটা শাড়ি। সবকিছুই আছে তার সাথে। তিতলি হাসল। শাড়িটা পরে নেয়। বিয়ে বাড়িতে হরেক রকম মেহমান, বরযাত্রী চলে আসবে। বুশরা উঠে রেডি হয়ে নিয়েছে। বউ পার্লারে গিয়েছে রেডি হতে। বুশরা ফোন হাতে দাঁড়িয়ে কিছু একটা করছে। হঠাৎ করে বুশরার পাশে আরফান এসে দাঁড়ায়। আরফান বুশরার ফোনের দিকে তাকিয়ে বলে। আম্মুকে কবে জানাবে তোমার প্রেগনেন্সির কথা? ভাসুরের মুখে এমন অনাকাঙ্ক্ষিত কথা শুনে বুশরা ফিরে তাকায়। হাতের ফোনটা নামিয়ে ফেলে। মানে? আরফান হাত বুকে গুজে বুশরার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে। কখনো জানার প্রয়োজন বোধ করনি। তোমার হাজবেন্ড তোমায় কার কাছে নিয়ে গেছিল চেকআপের জন্য? ভাইয়া আমি আমার তোমার সাথে কথা আছে। আমার সাথে চলো। এখন বাড়ি জুড়ে মেহমান। বুসরা, আমি রিপিট কথা পছন্দ করি না। জি ভাইয়া। বুশরা আরফানের পেছন পেছন যায়। আরফান এবং বুশরা এই মুহূর্তে আরফানের গাড়িতে গ্রামের পাশের নদীর পাড়ে। কিছু দূর গেলে সেই কমিউনিটি সেন্টার যেখানে বুশরা এবং ইরফানের বিয়ে হয়েছিল। বুসরা, আমার ভাই তো তোমার জালে ফেসে আছে। আমাকে তো সে বুঝলে হবে না। সে টিস্যু দিয়ে কপাল পরিষ্কার করে। কি চান ভাইয়া আপনি? জবাব। কি জবাব? বাচ্চাটা কার? বুশরা চোখ বন্ধ করে নেয়। একটা দীর্ঘশ্বাস ফেলে। আর মিথ্যা বললে চলবে না। আমার এক্সের। ইরফানের সাথে সম্পর্ক থাকাকালীন তুমি এক্সের সাথে সেক্স করেছ? আমার ভাই আনাফ ছিল না? বুশরা মাথা নামিয়ে নেয়। আমি ইমোশনাল হয়ে গেছিলাম। ভেরি গুড। ইমোশনাল হয়েছে ভালো কথা। বিয়ের দিন কেন তিতলিকে সেন্সলেস অবস্থায় এক্সের কাছে ছবি দিয়ে এসেছিলে? বুশরা কেঁপে ওঠে ভয়ে। আমি আমি ভাইয়া ভাইয়া একটা থাপ্পড় মেরে সব দাঁত খুলে ফেলে দেব। সত্যি বলো সব। ভাইয়া বুশরা কান্নায় ভেঙে পড়ে। নাকামি না করে গোড়া থেকে সব খুলে বলো। প্রতিটা কথা যেটা আমি জানি না। তিতলির কি হয়েছে, কেন হয়েছে, তোমার থেকে ভালো কেউ জানে না। তুমি সেদিন কমিউনিটি সেন্টারের সকল ঘটনা সত্যি সত্যি বলবা। বুশরা মাথা তোলে। চোখের পানি মুছে বলতে শুরু করে। তিতলির আলঝেইমার আছে, এটা জানতে পেরেছি আমি কিছুদিন আগে। তিতলি তার সকল স্মৃতি ভুলে যাচ্ছে একে একে। আমিও ট্রিটমেন্টের জন্য মা বাবাকে বলতাম, তার আগেই জানতে পারে আমি প্রেগনেন্ট। ইরফানের সাথে আমি একবার ছিলাম, সে রাতে ইরফান নেশায় ছিল, কিছুই করেনি।
আমি ভেবেছিলাম ইরফানের হয়তো সব মনে আছে, সে মেনে নেবে না। কিন্তু ইরফানের কিছু মনে নেই। ও ভেবেছে ওই রাতের জন্য আমার পেটে বাচ্চা এসেছে। ও সবটা মেনে নেয় বলে আমাদের মায়ের সাথে কথা বলবে। সে তার কথা রাখে। আমাদের বিয়ের ডেট ঠিক হয়। বিপত্তি ঘটে তখন যখন আবিদ কিছু ভিডিও দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল শুরু করে। তখন আমি কি করব বুঝতে পারিনি। অদ্ভুতভাবে আদিব সেদিন আমার কাছে টাকা চেয়েছিল তিতলির সাথে সময় কাটাতে। বিয়ের দিনই আমি উপায় না পেয়ে ওড়না আনার কথা বলে তিতলিকে রুমে পাঠাই। অতীত, সেদিন তিতলি যখন ওড়না নিতে এসেছিল তখন রুমে আবিদ বসেছিল। তিতলি আবিদকে দেখে ভ্রু কুঁচকে তাকায়। কে আপনি? এখানে কি করছেন? বিয়ে তো বাইরে হচ্ছে। তিতলি, আমি তোমার বোনের বন্ধু। ও আচ্ছা, সমস্যা নেই, বাইরে যান। তিতলি, এদিকে এসো। তিতলি এগিয়ে যায়। কি বলুন? আবিদ তিতলিকে টেনে পাশের বিছানায় ফেলে। তিতলি ঘটনাচক্রে ভয় পেয়ে যার সাথে অবাক। তিতলি ছোটাছুটি শুরু করে। আবিদ ততক্ষণে তিতলির শাড়িতে হাত দিয়েছে। তিতলি এক চিৎকার করে জ্ঞান হারায়। আবিদ বাঁকা হাসে। ভালোই হলো, এনজয় করা যাবে। আবিদ যখন নিজের শার্ট খুলবে তখনই পেছন থেকে কেউ এসে তাকে টেনে ঘুষি মারে। ঘুষির কারণে আবিদ ছিটে পড়ে। আবিদ আরফানকে দেখে পালিয়ে যায়। আরফান এই অবস্থা দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তিতলির কাছে এগিয়ে আসে। তিতলির জ্ঞান ফেরায়। এরপর সে ওই দিনই তিতলিকে বিয়ে করে ফেলে। তবে তিতলির মেমোরিতে এমন কিছুই আসেনি। এসেছে শুধু আরফানের ফোর্স করাটা। বর্তমান আরফানের চোয়াল শক্ত হয়ে আসে। আরফান আর সহ্য করতে পারল না। সে বুশরার গালে চর বসিয়ে দেয়। বুশরা মাথা নুয়ে চোখের পানি ফেলছে। বিশ্বাস করুন, আমার কাছে কোনো উপায় ছিল না। তাই বলে নিজের বোনকে? ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন ভাইয়া। যদি তিতলি তোমার জায়গায় হতো, সে পারত তোমাকে এই নরকে ঠেলে দিতে? বুশরা কি বলবে? তার কাছে কোনো উত্তর নেই। কি উত্তর দেবে সে? আরফান ফোনটা বের করে বলে। তাহলে সবকিছু রেকর্ড থাকলো। বুশরা চোখ বড় বড় করে নেয়। ভাইয়া, উপায় নেই বুসরা, তোমাকে এবার আমাকে সাহায্য করতে হবে। ইটস কল্ড টিট ফর ট্যাট। মানে? মানে সহজ, আমি তিতলিকে বিয়ে করেছি। এখন আম্মাকে তুমি রাজি করাবে। অসম্ভব। আপনি জানেন আপনার আম্মা কতটা অপছন্দ করে তিতলিকে। হ্যাঁ, জানি। আর এটাও জানি এসব ইরফানকে শোনালেও তোমায় ডিভোর্স দেবে। ভাইয়া, এতটা নির্দয় হবেন না। কেন? কেন তুমি নিজের বোনকে ছাড় দিয়েছ তিতলি? ভুল হয়ে গেছে। ভুল করেছ। শুধরাবার সুযোগ এটাই। আগামী সপ্তাহে আমি তিতলিকে নিয়ে জার্মান যাব। ওখানে একজন ডক্টরের সাথে আমি কথা বলেছি। এর আগে আমি চাই তুমি তিতলিকে নিয়ে মায়ের মনে পজিটিভ চিন্তাভাবনা ঠোকাও। বাকিটা আমি দেখে নেব। বুশরার অনেক রাগ হচ্ছে, তবে সে নিরুপায়। গাড়িটা ঘুরল বিয়ে বাড়ির দিকে। আলোকসজ্জিত বাড়িটা বুশরার জন্য শাস্তির মতো লাগছে। বুশরার রাগ হচ্ছে নিজের উপরেই। সে অনেক চালাক, তবে এমন বোকামি কিভাবে করল? হালকা পিচরঙা জর্জেট শাড়ির সাথে বেশ কিছু গহনা পরেছে তিতলি। শ্যাম্বুদিকে ভীষণ সুন্দরী লাগছে। তাকে কেউ অসুন্দর বলতেই পারবে না। কালো হওয়ার সত্ত্বেও বিয়ে বাড়ির সকল অ্যাটেনশন যেন তিতলি নিয়ে নিচ্ছে। সকাল থেকে তিতলি আরফানকে দেখেনি, তাই সে খোঁজ করেনি। বিয়ের কাজ শেষ হলে কনে বিদায় দেওয়ার পর তিতলি বাড়ির পেছনের পুকুর পাড়ে এসে বসে। কেন জানি না তার মনে হচ্ছে বেশ কিছু বিষয় সে ভুলে গিয়েছে। তিতলি ভীষণ আপসেট এটা নিয়ে। কাল রাতে কি হয়েছিল সে ভুলে গিয়েছে। তিতলি এসব ভাবছিল এমন সময় তার পাশে এসে কেউ বসে। তিতলি ফিরে যায়। আরফান বসে। লোকটা সুদর্শন বটে। তার সাথে যায় না বললে চলে। দুজনের হাত এক করলে আকাশ পাতাল তফাত। সে হলুদ ফর্সা পুরুষ, আকর্ষণীয় চরিত্র তার। যে কোনো মেয়ে পাগল হয়ে যাবে। নিজেকে অত ছোট করার কিছু নেই। কেঁপে ওঠে তিতলি। মানে? মানে সোজা নিজেকে হেয় করার কিছু নেই। তুমি একটা মেয়ে যার সবটুকু জুড়ে শুধু আমি, এতে আমার হবে। তিতলি চোখ ফিরিয়ে নেয়। কাল রাতে আমি তোমার পাশে ছিলাম তিতলি। তিতলি এবার আরফানের চোখের দিকে তাকায়। আরফান সোজা তিতলির চোখে চোখ রেখেছে। হ্যাঁ, আমি তোমার পাশে ছিলাম। কাল রাতের মতো জীবনের প্রতিটা রাত তোমার পাশে থাকতে চাই আমি। তিতলি অবাক পানে তাকিয়ে আছে। আরফানের চোখে সে ভালোবাসা দেখতে পাচ্ছে, তার সাথে বিশ্বাস। তিতলিকে নিশ্চুপ দেখে আরফান তিতলির ওষ্ঠধয় আঁকড়ে ধরে।
তিতলি শাড়ি খামচে ধরে, তবে কোনো বাধা দেয় না। আরফান তিতলিকে কাছে টেনে নেয়, খুবই প্যাশনেটলি কিস করতে শুরু করে। তিতলির কোমরে শাড়ি ভেদ করে হাত ঢুকিয়ে দেয়। তিতলিও আরফানের বুকে মেল্ট হতে লাগে। দুজনের এই সুন্দর মুহূর্তটা হঠাৎ কারোর চিৎকারে থেমে যায়। আরফান, আরফান মাথা তুলে তাকায়। তিতলি তখনও ঘোরের ভেতর ছিল। আরফানের শার্ট খামচে ধরে নিচের দিকে টানছিল। আরফান কিছু বলবে তার আগে তার মা তিতলির কোনই ধরে দাঁড় করায়। একটি চর উঠাতে যাবেন তিতলির গালে, এমন সময় আরফান নিজের মায়ের হাত ধরে রেখেছে। মিসেস নেওয়াজ রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে আরফানের দিকে। আরফান, জীবনে প্রথমবার তুই আমার হাত ধরে আমাকে থামাতে চাইলি, তাও এই মেয়েটার জন্য? এই মেয়েটা আমার বউ আম্মা। আরফানের আম্মা থমকে গেলেন। তিনি ছেলের দিকে তাকিয়ে রইলেন অবাক হয়ে। আরফান তিতলির হাত শক্ত করে ধরে নিজের আড়াল করে নিল। তিতলিদের বাড়ি থেকে এবং আরফানদের বাড়ি থেকে সব গুরুজনেরা মিলে এক বৈঠকে বসেছেন। রেহনুমা পারভীনের মুখশ্রী গম্ভীর। তিনি তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তিতলির দিকে। তিতলির মা বাবা বিরক্ত চোখে তাকায় তিতলির দিকে। বড় বোনের সংসারটা খাওয়ার এতটাই শখ ছিল তো তিতলি? আমাকে বলতি, ওর আগে তোর বিয়ে দিতাম। এমনটা কেন করলি? বুশরা এগিয়ে আসে। বাবা এভাবে কেন বলছেন? দেখ তিতলি দেখ, যার সংসারে আগুন লাগিয়েছিস সে তোর বিরুদ্ধে কোনো কথা শুনতে চাইছে না। আরফান বিরক্ত হয়ে যায়। তিতলিকে বিয়েটা আমি করেছি, জোরপূর্বক তিতলি কিছু করেনি। রেহনুমা পারভীনের আগুনে যেন ঘি পড়ল এক চামচ। তিনি চিৎকার করে উঠলেন। আরফান, বেশি কথা বলছো। আমি এই মেয়েটাকে তোমার বউ হিসেবে মানি না। কেন আম্মা, কি দোষ ওর? ওর ওর কোনো দোষ নেই। আমি মানি না, তাই মানি না। আপনি সংসার করবেন না, আপনার মানা না মানে কিচ্ছু যায় আসে না। কাল বছর ভেতর আমি আমার বউকে নিয়ে চলে যাব জার্মান। আমার স্কলারশিপ হয়ে গিয়েছে, আপনার কোনো চিন্তা করা লাগবে না। রেহনুমা পারভিন অবাক হয়ে গেলেন কথাটা শোনা মাত্র। কি বললি? তুই জার্মান চলে যাবি? কবে এসব করেছিস? তুই এতটা পর হয়েছিস, আমাকে তো বলিস নাই পর্যন্ত। কিরে আরফান? হ্যাঁ, তিতলির আম্মা বসা থেকে উঠে দাঁড়ায়। তিনি তিতলির নিকটে যেতে নিলে আরফান তিতলিকে জড়িয়ে ধরে। আমার স্ত্রীর শরীরে হাত দেওয়ার আগে আমার উপর হয়ে যেতে হবে। আরফান, আরফান তিতলিকে শক্ত করে ধরে। তিতলি নিজের সমস্ত ভার ছেড়ে দিয়েছে হুট করেই। আরফান অবাক হয়ে যায়। সে তিতলির দিকে চায়। তিতলি জ্ঞান হারিয়েছে। বুশরা কান্না শুরু করে। ইরফান আপনারা সবাই শান্ত হন প্লিজ। আম্মা ভাইয়া যদি তিতলিকে পছন্দ করে তাতে কি সমস্যা কি আপনাদের? রেহনুমা পারভিনের চোখ দিয়ে আগুন ঝরছে। ইরফান, তুই চুপ থাক। আমাকে আরফানের সাথে কথা বলতে দে। আরফান তিতলিকে পাজা করে তুলে নেয়। বুশরা চিৎকার করে ওঠে। থামুন, সবাই থামুন। সবাই বুশরার চিৎকার শুনে থমকে যায়। বুশরা তিতলির দিকে এগিয়ে গিয়ে বলে, জানেন আম্মা তিতলির কি হয়েছে? জানেন কি তিতলির শরীরের অবস্থা কি? কি হয়েছে তিতলির? আলজেইমার। তিতলির মা বাবা অবাক হয়। প্রত্যেকে কথাটা শুনে চুপ হয়ে যায়। হ্যাঁ, তিতলির আলঝেইমার আছে। গত 15 থেকে 16 দিন হলো এটা ধরা পড়েছে আমার বিয়ের আগে। ওর রিপোর্টটা আমি পেয়েছিলাম। ওকে আমি কিছু বলিনি। ওর কিছু মনেও থাকবে না। হয়তো কখনো ভুলে যাবে ও সব। তোমরা ওর মা-বাবা দেখো কিভাবে কোন ভাষা করে রেখেছো মেয়েটাকে। মেয়েটা মরে গেলেই তোমাদের শান্তি হয়। ভাইয়াকে তিতলি ট্রিটমেন্টের বিষয়ে বলেছিলাম। এমন অবস্থায় তিতলিকে নিয়ে জার্মানি যাওয়াটা সবথেকে সেফ। ভাইয়া ওকে ওইখানে নিয়ে যাবে। আমার বিয়ের দিন তিতলি ব্ল্যাকমেল করে বিয়ে করে ইরফান ভাইয়া। এখানে তিতলির কোনো দোষ নেই। ওর শুধুমাত্র দোষ কি জানেন? ও কালো। তোমার আমার মতো ফর্সা নয়। কালো, এটাই ওর দোষ। আরফান তাকিয়ে থাকে বুশরার দিকে। যাক, একটা কথা সে ঠিক বলেছে। তিতলির পক্ষে যে দাঁড়িয়েছে এটাই অনেক। আশা করি কোনো সমস্যা নেই। আমি আমাদের রেজিস্ট্রেশন পেপারে ফটোকপি পাঠিয়ে দেব। আম্মা, আপনাকে আমি ভালোবাসি, কিন্তু এই মুহূর্তে আমার স্ত্রীর আমাকে বেশি প্রয়োজন। কথাটা বলে আরফান বেরিয়ে যায়। বুশরা সেখানে বসে রয়। তিতলির দাদি এসব নিতে না পেরে জ্ঞান হারিয়েছেন। তিনি তিতলিকে বড্ড ভালোবাসেন। তিতলির মা বাবা নিস্তব্ধ এবং নিশ্চুপ। তার ভাষা
কি বলবে কি না বলবে। বুশরা গিয়ে ডক্টরের সকল রিপোর্ট এনে রাখে সবার সামনে। এরপর আরফানের সাথে শহরে চলে যায়। হাইওয়ে রাস্তা ধরে ইরফানের গাড়িটা চলছে। তিতলি ওর পাশে ঘুমিয়ে আছে। এখন তারা ঢাকা শহরে যাচ্ছে। 2 দিন পর ফ্লাইট। তবে নেওয়াজ বাড়িতে নয়, তারা একটি হোটেলে থাকবে বাকি 2 দিন। আরফান তিতলির ঘুমন্ত মুখশ্রীর দিকে একবার তাকায়। হসপিটালে যাওয়ার পর আরফান বুঝতে পারে এই ঝামেলার ঘটনা তিতলি ভুলে গিয়েছে। আরফান ড্রাইভিং করতে করতে একটা পাশে গাড়িটা থামায়। একটা দীর্ঘশ্বাস ফেলে। পরিবেশ নিস্তব্ধ। ডান দিকে এক বিরাট নদী। নদী থেকে বাতাস বয়ে আসছে তাদের দিকে। সময়টা দুপুর বিকাল। আর 3 ঘন্টার মতো আলো থাকবে। এরপর সন্ধ্যা নামবে। তাদের পৌঁছাতে বেশি সময় লাগবে না। আরফান ভাবে সেদিন ছিল এমনই এক বিকাল। হসপিটালের ডিউটি শেষ করে আরফান বেরিয়েছে। সে যখন ইন্টার্নি করছে, তাই তাকে তিতলিদের গ্রামে কিছুদিন ডিউটি করা লেগেছিল। স্কুল পড়ুয়া তিতলি রাস্তার পাড়ে থাকা একটি কুকুরকে খেতে দিচ্ছে। আরফান কিছুক্ষণ তাকিয়ে থাকে তিতলির দিকে। আহামরি ফর্সা নয়, তবে মুখশ্রীতে কি মায়া! দেখলেই মায়া লাগে। আরফান বুকের সামনে হাত ভাঁজ করে তিতলিকে দেখল। এরপর থেকে রোজ আরফান তিতলিকে দেখত। আরফানের ভালোবাসা ছিল সাইলেন্ট। সে তিতলির হাসি দেখলে খুশি হতো। নীরবে তাকিয়ে থাকাটা তার কাছে ভালোবাসার বহিঃপ্রকাশ ছিল। আরফান জানত না এই ভালোবাসার পরিণাম কি হবে। আরফান চলে আসে ইন্টার্নি করার পর। এরপর ভেবেছিল সময়ের সাথে সে ওই পিচ্চি মেয়েকে ভুলে যাবে। কিন্তু না, আরফান তাকে ভুলতে পারেনি। তাই তো এ জীবনে কাউকে সে ভালোবাসতে পারেনি। আরফান যখন তিতলির খোঁজ নিতে লোক পাঠায়, তখনই বুশরা এবং ইরফানের কাণ্ড সামনে আসে। এরপর সে জানতে পারে তিতলি বুশরারই বোন। আরফান চেয়েছিল তিতলিকে ভালোবাসা দিয়ে বিয়ে করতে। কিন্তু সেদিন বিয়ের দিন বুশরার অমন কাণ্ড দেখে আরফান জোরপূর্বক তিতলিকে বিয়ে করে নেয়। সে তিতলিকে হারাতে চায়নি। আরফান এসব কথা ভাবছিল, এমন সময় তিতলি নড়েচড়ে উঠে। তিতলি মাথা নাড়িয়ে এদিক ওদিক তাকায়। আরফানকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে? আরফান তিতলির হাত নিজের হাতে নিয়ে চুমু খায়। ঘুম হয়েছে? হুম, কেমন লাগছে এখন? ভালো। আরফান তিতলির মাথায় চুমু খায়। তিতলি, জি। ভালোবাসি। তিতলি থমকে রইল কিছুক্ষণ। সে তাকিয়ে রইল আরফানের দিকে। সত্যি? হুম। তিতলির চোখে পানি চিকচিক। সেও যে ভালোবাসতো, কিন্তু নীরবে। কবে থেকে? যদি বলি 5 বছর আগে থেকে, তাহলে? তিতলি উঠে বসে। আমায় চিনতেন কি করে? আমি তোমাদের গ্রামে ইন্টার্নের জন্য এসেছিলাম। আপনি সেই ডক্টর আরফান নেওয়াজ? জি, আমি এসে। তিতলির চোখের কোণায় পানি চিকচিক করছে। সে আরফানকে জড়িয়ে ধরে। আরফানও তিতলিকে জড়িয়ে ধরে রাখে। আমার কেন আজ এমন অদ্ভুত লাগছে? কি করেছেন আরফান আপনি? আরফান তিতলির কপালে চুমু খায়। কথা দিয়েছিলাম না, সব ঠিক করে দেব। তোমার কথা মনে আছে তো? তিতলি হেসে ফেলে। হ্যাঁ, নিজেকে সঁপে দেব বলেছিলাম। আরফান তিতলির ঠোঁটের দিকে তাকিয়ে থাকে। কেন? তিতলির মাথা নাড়ায়। আরফান দেরি না করে তিতলির ওষ্ঠদায় আবদ্ধ করে নেয়। পরম আবেশে শুষে নিতে শুরু করে। তিতলি আরফানের শার্টখানা খামচে ধরে। আরফান তিতলির মাথার পেছনের সিটটা নামিয়ে দেয়। হুট করে নিচে পড়ে গিয়ে তিতলি আরফানের শার্ট খামচে ধরে। আরফান মাথা উঠায়। কি করছেন? তুমি বলেছিলে আমাকে আমার প্রাপ্য বুঝিয়ে দেবে। কিন্তু এটা তো মাঝ রাস্তা। আরফান গাড়িটা লক করে দেয়। আমার গাড়িতে বাহির থেকে কেউ কিছু দেখতে পাবে না। কিন্তু তুমি বলেছিলে। বাড়ি চলুন। তর্স হয়েছে না। আরফান একটানে তিতলির ওড়নাটা খুলে ফেলে। তিতলির শরীর থেকে একে একে খুলে যায় প্রতিটা বস্ত্র। তিতলি চোখ বন্ধ করে নেয়। আরফানের কাছে নিজেকে সঁপে দেয় পুরোটা। জার্মানির সকাল 10:11। তিতলি শুয়ে আছে একটা প্রাইভেট কেবিনে। হঠাৎ করেই মাথায় কারোর স্পর্শ অনুভব করে। তিতলি চোখ খুলে তাকায়। আরফান তাকিয়ে আছে তার দিকে। তিতলি মৃদু হাসে। আরফান বউয়ের কপালে চুমু খায়। আমরা বাড়িতে যাব না? হ্যাঁ, তোমার রিপোর্ট দেবে কিছুক্ষণের মধ্যে। তিতলির চোখে পানি চিকচিক। আরফান মুছিয়ে দেয় সেটা। কাঁদছো কেন? আমার কি কিছুই মনে থাকবে না?
আরফান তিতলির কপালে চুমু খায়। না, না মনে থাকলে আমি মনে করিয়ে দেব। কেন চিন্তা করো? কোনো চিন্তা করো না। তিতলি চোখ বন্ধ করে আরফানের বুকে মাথা রাখে। সেই 5 মাস আগে জার্মান এসেছে তিতলি আরফান। এখানে তিতলি কারোর বাজে আচরণ পায়নি। সে যা পেয়েছে তা শুধু আঘাত, ভালোবাসা। তিতলি সব ভুলে এখন এই মানুষটার জন্য বাঁচতে চায়। আরফানের ভালোবাসায় সে এখন সব ভুলেছে। তার জীবনে এখন আরফানই সব, আরফানই শেষ।